গুড ইভিনিং। আমাদের রবিবারের কথামৃতর সময় হয়ে গেছে, পাঠের সময়। তোমরা কারা কারা জয়েন করতে পারছো চলে এসো, আমাকে একটুখানি জানাও। যারা যারা আসতে পারছো একটা মেসেজ করতে হবে, হাই হোক, এবিসিডি, যা খুশি একটা কিছু মেসেজ করতে হবে। আসলে আমি আগেও বলেছিলাম আমার ফেসবুক নিয়ে প্রবলেম সবসময় থাকে। গত কয়েকদিনও ছিল, যে কারণে কালকেও ছিল রাদার, যে কারণে আমি কাউকে ট্যাগ করতে পারিনি, আজকেও আমি পারিনি। আমার নোটিফিকেশন দেওয়া ছিল, তোমরা যারা যারা পেয়েছো তারা তারা জয়েন করে যাও। আমাদের দু একজন জয়েন করলেই আমি আমাদের রেগুলার যে পাঠ সেটা আমি শুরু করব। কথামৃতের আজকে হবে আমাদের পঞ্চম খণ্ড। আমি যে বই থেকে পড়ছি পঞ্চম খণ্ডের আমি পড়ি শ্রী বিষ্ণুপদ চক্রবর্তীর শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, যেটা অখণ্ড সংস্করণ আর কি। কেউ যদি এসে থাকো আমাকে একটুখানি হাই হ্যালো করো। শীতকাল পড়ছে, আসলে আমি বুঝতে পারছি দুপুরটা যেন ঝট করে শেষ হয়ে যাচ্ছে, সকাল শুরু হয়ও দেরিতে। তো হ্যালো বিতাদি। হ্যাঁ, কেউ একজন একটু কথা না বললে না, মানে একটা মেসেজ না করলে আমি আসলে টের পাই না। এটা প্রবলেম, আমার ফেসবুকের প্রবলেম বা ফোনের প্রবলেম, আমি জানি না কিসের প্রবলেম। হ্যালো পলি। আর দু একজন কেউ জয়েন করলে আমি স্টার্ট করব। মানে আমি জানি না আমার ফেসবুক নিয়ে কি প্রবলেম হয়, কোনো কোনো সময় স্টার্ট করতে দেয় না, যার জন্য আমার মাঝে মধ্যে সময় নিয়ে গন্ডগোল হয়ে যাচ্ছে। যে সময় আসবো বলছি তার থেকে আরো বোধহয় 10 মিনিট দেরি হয়ে যাচ্ছে ব্যাপারটাকে ঠিকঠাক করতে। ভগবান জানে কিসের থেকে হচ্ছে এটা। আবার পুরোটা আনইনস্টল করে ইনস্টল করতে আমার একটু ভয়ই লাগে, কারণ আমি খুব একটা এই সমস্ত ব্যাপারে সড়গড় নই। বাই চান্স যদি গন্ডগোল হয়ে যায় সেই ভয়ের চোটে আর কি ওইটা করি না। যাই হোক, আমাদের আমি শুরু করছি আমাদের প্রণাম মন্ত্র দিয়ে। পঞ্চম খণ্ড আজকে আমরা পড়ব। টেকনিক্যাল প্রবলেম হয় মাঝে মধ্যে, হয় মানে সবার সেরেও যায়, আমার সারে না আর কি। তব কথামৃতং তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। পঞ্চম খণ্ড দক্ষিণেশ্বরের কালীবাড়িতে। শ্রীযুক্ত অমৃত, শ্রীযুক্ত ত্রৈলোক্য প্রমুখ ব্রাহ্ম ভক্তের সঙ্গে কথোপকথন। প্রথম পরিচ্ছেদ পঞ্চম খণ্ডের
সমাধি মন্দিরে। ফাল্গুনের কৃষ্ণা পঞ্চমী তিথি, বৃহস্পতিবার, 16ই চৈত্র, ইংরাজি 29শে মার্চ 1883 খ্রিস্টাব্দ। সময়টাকে আমাদের পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে। 1883 খ্রিস্টাব্দ, আজ থেকে প্রায় 200 বছর আগে। মানে খুব বেশি দিনের কথা নয়, 200 বছর। তো মানে আমরা যারা এই বয়সে, তার আমরা প্রত্যেকেই মিলেনিয়াম দেখেছি, সেই কারণে 200 বছরটাকে খুব বেশি মনে হয় না। যেন সেই কারণে আরো বিশেষ করে এই কথামৃত শ্রবণে বা পঠনে, আলোচনায় আরো বেশি করে আমাদের এই মানে অবস্থাগুলোকে মনে আনতে সাহায্য করে আর কি। এখানে বলছেন ফাল্গুনের কৃষ্ণা পঞ্চমী তিথি, বৃহস্পতিবার, 16ই চৈত্র, শীতকাল পার হয়ে গেছে। 29শে মার্চ, গরম পড়েনি তখনও, 1883 খ্রিস্টাব্দ। মধ্যাহ্ন ভোজনের পর ভগবান শ্রী রামকৃষ্ণ কিঞ্চিত বিশ্রাম করিতেছেন। দক্ষিণেশ্বর কালীবাড়িতে সেই পূর্ব পরিচিত ঘর, সম্মুখে পশ্চিম দিকে গঙ্গা, চৈত্র মাসের গঙ্গা। বেলা 2টার সময় জোয়ার আসিতে আরম্ভ হইয়াছে। হয়তো ওই সময় জোয়ার আসে। জোয়ার ভাটার সময় সম্পর্কে আমরা যারা পাহাড়ি অঞ্চলে বড় হয়েছি, আমাদের ধারণা খুব কম আর কি। কিন্তু যারা কলকাতা এবং কাছাকাছি অঞ্চলের বাসিন্দা, জোয়ার ভাটার সিচুয়েশনটা, জোয়ার ভাটার যে সময়টা, তারা খুব ভালো মতো জানে আর কি। বেলা 2টার সময় জোয়ার আসিতে আরম্ভ হইয়াছে। ভক্তেরা কেহ কেহ আসিয়াছেন, তন্মধ্যে ব্রাহ্ম ভক্ত শ্রীযুক্ত অমিত। অমিত কাকে, মানে তিনি অ্যাকচুয়ালি অমৃতলাল বসু। তিনি শ্রীরামকৃষ্ণের একজন ব্রাহ্ম ভক্ত, কেশব সেনের যে ব্রাহ্ম সমাজ যেটা, তার অনুগামী তিনি। ও মধুর কণ্ঠ শ্রীযুক্ত ত্রৈলোক্য। ত্রৈলোক্য মানে ত্রৈলোক্যনাথ সান্যাল, তিনিও একজন ব্রাহ্ম ভক্ত। রামকৃষ্ণের সাথে, শ্রীরামকৃষ্ণের সাথে ব্রাহ্ম ভক্তদের একটা কিন্তু খুব ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। মানে ঠাকুর নিজে তো ছিলেন বেদান্তবাদী, আবার ব্রহ্মের উপাসনা করেন ব্রাহ্মরা। সুতরাং তারা ঠাকুরের ভাবধারার মধ্যে একটা মানে নিজেদের মধ্যেকার যেন একটা কোলাবোরেশন তারা অনুভব করতেন আর কি, টান অনুভব করতেন। ঠাকুরের প্রচুর ব্রাহ্ম ভক্ত ওই জন্য আসতেন আর কি। তার খুব সুন্দর ছিল, তিনি সুগায়ক ছিলেন। এবং এখানটাতে বলছেন তিনি কিছু নাটক লিখতেন, নববৃন্দাবন নাটক। সেখানটাতে নরেন্দ্রনাথও অভিনয় করেছেন, পাহাড়ি বাবার চরিত্রে অভিনয় করেছিলেন এবং ঠাকুর সেই নাটক স্বয়ং দেখেছেন। তাহলে এই সময় ব্রাহ্ম ভক্ত শ্রীযুক্ত অমৃত ও মধুর কণ্ঠ শ্রীযুক্ত ত্রৈলোক্য, যিনি কেশবের ব্রাহ্ম সমাজে ভগবত লীলা গুণগান করিয়া আবাল ও বৃদ্ধের কতবার মনোহরণ করিয়াছেন। তার মানে তিনি ভাগবত পাঠক ছিলেন আর কি, ভগবত পাঠক। রাখালের অসুখ, এই কথা শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ, দেখো, এই দেখো রাখালের অসুখ, সোডা খেলে কি ভালো হয় গা? কি হবে বাপু? রাখাল, তুই জগন্নাথের প্রসাদ খা। যেমন মানে এটাই বলে, ভক্ত ভগবানের মধ্যে সম্পর্কটা যত আমাদের পারিবারিক সম্পর্কের মধ্যে চলে আসে, তত যেন ভগবান আমাদের আরো কাছের। সেটা শুধু অনুভবে নয়, সত্যিকারের এটা এখান থেকেই বোঝা যায়। যেমন আমাদের সন্তানের শরীর খারাপ হলে আমরা খুব চিন্তিত হয়ে যাই, ঠাকুরও রাখাল মানে রাখাল মহারাজের অসুখে তিনি চিন্তিত। এবং ঠিক যেন তিনি তো গ্রামের মানুষ, অত তিনি লেখাপড়াও করেননি, কিন্তু তিনি চিন্তায় যেন ছটফট করছেন, কি হবে, সোডা খেলে কি ভালো হয় গা?
মানে তিনি জানেন না কি করবেন, তাই তিনি ছটফট করছেন। এই কথা বলিতে বলিতে ঠাকুর অদ্ভুতভাবে ভাবিত হইলেন। বুঝি দেখিতে লাগিলেন সাক্ষাৎ নারায়ণ সম্মুখে রাখাল রূপে বালকের দেহ ধারণ করে এসেছেন। রাখাল মহারাজ ছিলেন ঠাকুরের মানে সন্তান সম। তিনি রাখালের মধ্যে স্বয়ং নারায়ণকে প্রত্যক্ষ করেছিলেন। একদিকে কামিনী কাঞ্চন ত্যাগী শুদ্ধাত্মা বালক ভক্ত রাখাল, খুব বেশি বয়স না তার। অপরদিকে ঈশ্বর প্রেমে অহরহ মাতোয়ারা শ্রীরামকৃষ্ণের সেই প্রেমের চক্ষু। সহজেই বাৎসল্য ভাবের উদয় হইল। এখানে রাখাল সন্তান, ঠাকুর পিতা। তিনি সেই বালক রাখালকে বাৎসল্যভাবে দেখিতে লাগিলেন ও গোবিন্দ গোবিন্দ এই নাম প্রেম ভরে উচ্চারণ করিতে লাগিলেন। রাখালের মধ্যে তিনি তার মানস সন্তান ছিলেন, রাখালের মধ্যে তিনি স্বয়ং গোবিন্দকে প্রত্যক্ষ করছেন। শ্রীকৃষ্ণকে দেখিয়া যশোদার যে ভাবের উদয় হইত, এ বুঝি সেই ভাব। ঠাকুরের মধ্যে কিন্তু মাতৃভাব ছিল। তিনি একসময় রাধা রূপে তপস্যাও করেছিলেন, সীতা রূপে তপস্যাও করেছিলেন, না রাধা রূপে তপস্যা করেছিলেন। তখন কিন্তু সীতার, রাধা রূপে তপস্যা করেছিলেন না আমার মনে পড়ছে না। তিনি সীতাকে দর্শন করেছিলেন, তিনি কিন্তু জানকী মাকে দর্শন করেছিলেন। ভক্তেরা এই অদ্ভুত ব্যাপার দর্শন করিতেছেন, এমন সময় সব স্থির। গোবিন্দ নাম করিতে করিতে ভক্তাবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণের সমাধি হইয়াছে। শরীর চিত্রার্পিতের ন্যায় স্থির, ইন্দ্রিয়গণ কাজে জবাব দিয়া যেন চলিয়া গিয়াছে। নাসিকাগ্রে দৃষ্টি স্থির, নিঃশ্বাস বহিছে কিনা বহিছে। শরীর মাত্র ইহলোকে পড়িয়া আছে, আত্মাপক্ষী বুঝি চিদাকাশে বিচরণ করিতেছে। সমাধি ঘরে গেলে এইটাই হয়, মানে অ্যাকচুয়ালি সমাধি ঘরে গেলে কিন্তু 21 দিনের বেশি শরীর রক্ষা করা যায় না। ঠাকুর অবতার ছিলেন এবং প্রেমময়। তিনি ভক্তের ভালোবাসার টানে, ভক্তের উন্নতির কারণে তিনি দেহ ধারণ করে পৃথিবীতে ছিলেন। কিন্তু সমাধি ঘরে গেলে ঠিক এক্স্যাক্টলি এটাই হয়, এই দেহটা তখন খোলস হয়ে যায়। সেই কারণে ঠাকুর কথায় কথায় বলতেন কিন্তু যে এই খোলের ভেতর যে আছে, তিনি নিজে আমি আমি করে কথা কিন্তু বলতেন না। এই খোলের ভেতর যে আছে, তাহলে এটা খোল। যখন সমাধি হয় তখন এই শরীরটা যা পঞ্চভূতে তৈরি একটা জড় বিশেষ তা পড়ে থাকে, আসল যা ভেতরের জিনিসটা তা কিন্তু চিদাকাশে বিচরণ করতে থাকে। এতক্ষণ যিনি সাক্ষাৎ মায়ের ন্যায় সন্তানের জন্য ব্যস্ত হইয়াছিলেন, তিনি এখন কোথায়? এই অদ্ভুত ভাবান্তরের নাম কি সমাধি? এই সময় গেরুয়া কাপড় পরা অপরিচিত একটি বাঙালি আসিয়া উপস্থিত হইলেন ও আসন গ্রহণ করিলেন। ঠাকুর যখন সমাধিস্থ অবস্থায়, তার সমাধি তো মানে আমাদের মতন সাধারণ মানুষের পক্ষে সমাধি দেখা বা সমাধি দেখলেও সেটা অনুভব করা, এটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়। তো সমাধি এখনকার দিনে কজনের হয় আমি জানি না, অন্তত আমাদের পরিচিতের মধ্যে হওয়াটা সহজ নয়। তো যার জন্যে মানে ঈশ্বরের লীলা অবতারের মধ্যে, মানে অবতারের রূপে যে লীলা তিনি করছেন, সেই সময় হঠাৎ করে একজন আমাদেরই মতো মানুষের তার সমাধিতে যাওয়া, সেইটা একটা সবার কাছেই খুব বিস্ময়ের জিনিস আর কি। তো সেই কারণে এখানে যারা বসে রয়েছেন ঠাকুরের কাছে, তাদের মনের মধ্যেও একটা অদ্ভুত ভাবান্তর মানে অদ্ভুত একটা কোশ্চেন আসছে যে এই অদ্ভুত ভাবান্তরের নাম কি সমাধি? এই তো কিছুক্ষণ আগে তিনি রাখাল মহারাজের জন্য, যিনি তখনও মহারাজ হননি, তিনি রাখাল মানে ঠাকুরের যেন যশোদানন্দন রাখাল হিসেবেই তিনি রয়েছেন। তার শরীর খারাপ হয়েছে চিন্তা করে তিনি ব্যতিব্যস্ত হচ্ছিলেন, তারপরেই ঝট করে এই ট্রানজিশনের মধ্যে চলে যাওয়া,
এইটা সবার কাছে খুব অদ্ভুত লেগেছে। এই সময় গেরুয়া কাপড় পরা অপরিচিত এক বাঙালি আসিয়া উপস্থিত হইলেন। দ্বিতীয় পরিচ্ছেদ। এটা প্রথমে গীতার 3য় অধ্যায় আমরা যেটা পড়েছি 6 নম্বর শ্লোক, कर्मेन्द्रियाणि संयम्य यास्ते मनसा स्मरन् इंद्रियार्थान विमूढ़ात्मा मिथ्याचार स उच्यते। এই গীতার শ্লোকের সাথে পরিচিত। গেরুয়া বসন ও সন্ন্যাসী অভিনয়েও মিথ্যা ভালো নয়। মিথ্যা যে কি জিনিস, মানে কতখানি ক্ষতিকর জিনিস, সেটা কিন্তু এখানটাতে বোঝানো হচ্ছে। পরমহংসদেবের সমাধি ক্রমে ভঙ্গ হইতে লাগিল, ভাবস্থ হইয়াই কথা বলিতেছেন, আপনা আপনি বলিতেছেন, যেন স্বগতোক্তি, সেই রকম ভাবে কাউকে শোনাবার জন্য না, যেন স্বগতোক্তি হচ্ছে, এইভাবে তিনি বলছেন। শ্রীরামকৃষ্ণ গেরুয়া দৃষ্টে, শ্রীরামকৃষ্ণ গেরুয়া কাপড় পরা যিনি এসেছেন বাঙালি, তাকে দেখে বলছেন, হ্যালো পারমিতা, আবার গেরুয়া কেন, একটা কি পড়লেই হলো? হাস্য। একজন বলেছিল চণ্ডী ছেড়ে হলুম ঢাকি, আগে চণ্ডীর গান গাইতো, এখন ঢাক বাজায়, সকলের হাস্য। ঠাকুর কিন্তু খুব মানে কি বলবো, মানে সবার কাছে খুব সহজভাবে মিশে যেতে পারতেন, খুব মজা করে করে তিনি কিন্তু মানে সবাইকে যার যা মানে ক্ষতিকর দিক বা যার যা অন্যায় দিক সেইটাকে তিনি মেনশন করে দিতেন। তাহলে যিনি গেরুয়া পরে এসছেন, আর ঠাকুর তো বিশেষ অধিকারী ছিলেন সবার ভেতর একদম পরিষ্কারভাবে পড়ে ফেলার জন্য, মানে তার কাছে তো কিছু লুকোনো যেত না। তো সেই কারণে যেই গেরুয়াধারী কেউ একজন এসেছেন, তাকে দেখেই ঠাকুর কিন্তু তার সম্পর্কে পরিষ্কার যা জানার জানা হয়ে গেছে। তাই বলছেন আবার গেরুয়া কেন, তার মানে জিনিসটা উচিত হয়নি। একটা কি পড়লেই হলো, গেরুয়া পড়লেই কি হয়ে গেল? এই যে এখনকার দিনে আমি জানি যে 2-4টে পুজো করে বা একটু বিরজা করেই বোধহয় সন্ন্যাস নেওয়া যায়, কিন্তু তাতে যে অ্যাকচুয়ালি সন্ন্যাস অর্থ সম্যক ন্যাস হয় না, সেটার প্রমাণ আমরা বহু জায়গায় দেখতে পাই, কিন্তু আমার ধারণা তোমরাও দেখতে পাও। তো সেই কারণে ঠাকুর বলছেন গেরুয়া পড়লেই কিন্তু হয় না, গেরুয়া একটা অত্যন্ত পবিত্র জিনিস, যে কারণে আমরা যদি একই রকম বয়সের একই রকম ভাবে দুটো মানুষকে দেখি, একজন সাধারণ পোশাক পরা আর একজন গেরুয়া পোশাক পরা, ঝট করে আমরা গেরুয়া পোশাকের কাছে মাথা নত করি। আমরা কিন্তু সেই মানুষটার কাছে মাথা নত করি না, সেই গেরুয়ার কাছে মাথা নত করি। গেরুয়া কি? সম্যক ন্যাস, তিনি সম্পূর্ণভাবে সমস্ত কিছু ত্যাগ করেছেন, ত্যাগের বহিঃপ্রকাশ হচ্ছে গেরুয়া। তা সেখানটাতেই ঠাকুর বলছেন যে একটা কি পড়লেই হলো। ইয়ার কি করে বলছেন চণ্ডী ছেড়ে হলুম ঢাকি, যিনি চণ্ডী পাঠ করতেন, চণ্ডীর গান গাইতেন, এখন ঢাক বাজাচ্ছে। বৈরাগ্য 3-4 প্রকার। সংসারের জ্বালায় জ্বলে জ্বলে গেরুয়া বসন পড়েছে, সে বৈরাগ্য বেশি দিন থাকে না। হয়তো কর্ম নাই, গেরুয়া পরে কাশি চলে গেল, এরকম তো বহু হয়, কারণ কাশি হচ্ছে অন্নপূর্ণার জায়গা, সেখানে গেলে কখনো খাদ্যের অভাব হয় না। সুতরাং একটা গেরুয়া যদি ধারণ করে ফেলা যায়, সবাই বিনা পরিশ্রমেই কিছু না কিছু দিয়ে দেবে। সেই কারণে কিন্তু বহু মানুষজন যারা দায়িত্বশীলতার অভাব যাদের মধ্যে রয়েছে, তারা গেরুয়া পরে ফেলে। তাদের কি হয়, হয়তো কর্ম নাই, কাজ করতে পারে না, বা কাজ পয়সা রোজগারের ক্ষমতা তার নেই, সে পেটের ভাতটা তো জোটাতে হবে, শরীরটা তো আছে, সে তখন কি করলো, গেরুয়া ধারণ করে নিল। এবং অধিকাংশই কিন্তু এই রকমই আজকাল দেখা যায়, সহজে সন্ন্যাসী কিন্তু দেখা যায় না। 3-4 মাস পরে ঘরে পত্র এলো, আমার একটি কর্ম হইয়াছে, কিছুদিন পরে বাড়ি যাইব, তোমরা ভাবিত হইও না। হয়ে গেল সন্ন্যাস। 3-4 মাস পরে যেই একটা কাজ পাওয়া গেল, সন্ন্যাসীর বস্ত্র চলে গেল, বাড়িতে খবর পৌঁছে গেল। আবার সব আছে, কোনো অভাব নাই, কিন্তু কিছু ভালো লাগে না।
ভগবানের জন্য একলা একলা কাঁদে, সে বৈরাগ্য যথার্থ বৈরাগ্য। এরকম হলে তাকে যে গেরুয়া ধারণ করতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু তার মনের ভেতরে বৈরাগ্য আছে, তাহলে সেইটা হচ্ছে যথার্থ বৈরাগ্য। কাউকে দেখানো কিছু নেই, দেখনদারি বলে কোনো ব্যাপার নেই। তিনি নিজের মনে তার ঈশ্বরের জন্য নিবেদিত প্রাণ এবং নিজের মনে মনে তার ভেতরে কান্না আসছে, তার তখন কিছু ভালো লাগে না। কারণ যার ঈশ্বরের মন হয়েছে তার অন্য কিছু ভালো লাগবে কেন? তখন অন্য কিছু যেন জবরদস্তি। তাদের বৈরাগ্যটা হচ্ছে যথার্থ বৈরাগ্য। এবার ঠাকুর পরিষ্কারভাবে বলছেন, মিথ্যা কিছুই ভালো নয়, সেটা মিথ্যা ভেক ভালো নয়। মানে তুমি যদি কাউকে ঠকাবার জন্যও কোনো কারণে মিথ্যা বলে থাকো, সেটাও ভালো নয়। ভেকের মতো যদি মনটা না হয়, ক্রমে সর্বনাশ হয়। মিথ্যা বলতে বলতে ক্রমে ভয় ভেঙে যায়, এটাই কিন্তু হয়। খেয়াল করে দেখবে, কেউ যদি প্রথম একটা মিথ্যা বলে, সে হয়তো কোনো কারণে ভয়ে বলছে। ভয়ে অনেক সময় মানুষ মিথ্যা বলে ফেলে, বাঁচার জন্য মিথ্যা বলে ফেলে। কিন্তু ঠাকুর বলছেন, প্রথমে একবার দুবার হয়তো তার ভয় থাকলো, কিন্তু কন্টিনিউয়াস যখন সে বলতে শুরু করে, দেখে আরে এ তো লোক মেনেই নিচ্ছে, তখন কি হয়? ভয় ভেঙে যায়। তার চেয়ে সাদা কাপড় ভালো। মনে আসক্তি, মাঝে মাঝে পতনও হচ্ছে, আর বাহিরে গেরুয়া বড় ভয়ঙ্কর। পরিষ্কারভাবে বললেন, মনে আসক্তি রয়েছে, কামনা রয়েছে, বাসনা রয়েছে, মাঝে মাঝে পতনও হচ্ছে, আর বাইরে গেরুয়া। তুমি বাইরেরটা দেখিয়ে যে দেহ দুদিন বাদে থাকবে না, যে দেহ দুদিন বাদে পঞ্চভূতে বিলীন হয়ে যাবে, সেখানটাতে আরো জড়ো একটা গেরুয়া, এটা কখনো ভালো নয়। তার মানে মানুষকে ঠকানো হচ্ছে। শুধু না, মানুষ তো ঠকছেই, কিন্তু মানুষকে বেশি দিন ঠকানো যায় না। আসল ঠকানো হয় নিজেকে, বড় ভয়ঙ্কর। তার থেকে যদি মনে হয় তোমার অন্য কোনো কিছু পড়তে ভালো লাগছে না, সাদা পড়ো, তাতে করে এত বড় অন্যায় হবে না যে আমি শান্তির পথের পথিক, অন্তত এইটুকু বোঝানো গেল। কিন্তু যে গেরুয়া পড়ছে, তার মানে সে তো নিজেকে ত্যাগী বলে প্রকাশিত করছেন, তাহলে অথচ তিনি ত্যাগী না। তাহলে এই জিনিস বড় ভয়ঙ্কর। কেশবের বাড়ি গমন ও নব বৃন্দাবন দর্শন। তাহলে এখান থেকে দেখো, গীতার যে শ্লোকটা, ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার স উচ্যতে, এই শ্লোকটা আমরা আগে 3 নম্বরে পড়েছি। তার প্রমাণ পাওয়া গেল। পরিষ্কারভাবে বলছেন যে মিথ্যাচার কোনোভাবে অ্যাকসেপ্টেবল নয়। আচরণেও মিথ্যা ভালো নয়, মানে বসনে তো ভালোই নয়, কোনো কিছুতেই মিথ্যা ভালো নয়। কেশবের বাড়ি গমন ও নববৃন্দাবন দর্শন। এমনকি যারা সৎ, অভিনয়েও তাদের মিথ্যা কথা বা কাজ ভালো নয়। দেখো, যারা অসৎ তারা অসৎ কাজ করবেই, এটা খুব স্বাভাবিক ব্যাপার। একটা অসতের থেকে সৎ আচরণ এক্সপেক্ট করাটাই হচ্ছে অন্যায় বা মূর্খামি। কিন্তু যে সৎ, সে যদি মিথ্যাচার করে, যার সৎ হওয়া উচিত, সে যদি মিথ্যাচার করে, তাহলে তার ফল আরো বড় ভয়ঙ্কর। মানে আমি যদি আজকে সাধারণ মানুষ, মিথ্যাচারী বা একটা অসৎ মানুষ, আমি যদি একটা মিথ্যা কথা বলি, আমি তো আমার কাজই করলাম, আমার একটা অন্যায়ের শাস্তি হবে। কিন্তু আমি একটা সৎ মানুষ, সেই রকম ভাবে আমাকে সবাই জানে, আমি যদি মিথ্যাচার করি তবে তার ফল আরো বড় ভয়ঙ্কর। কেশব সেনের ওখানে নববৃন্দাবন নাটক দেখতে গিয়েছিলাম। নববৃন্দাবন নাটকটা কার লেখা এইমাত্র আমরা বললাম। নববৃন্দাবন নাটক শ্রী তৈলক্যনাথ সেনালের লেখা, এবং সেখানে নরেন্দ্রনাথ অভিনয় করেছিলেন। কি একটা আনলে ক্রস, আবার জল ছড়াতে লাগলো, বলে শান্তি জল। একজন দেখি মাতাল সেজে মাতলামি করছে। ব্রাহ্ম ভক্ত কুবাবু, নামটা বলছেন না নিশ্চয়ই, কুবাবু, তিনি মাতালের চরিত্রে অভিনয় করেছিলেন নিশ্চয়ই, তিনি মাতলামি করছেন। শ্রীরামকৃষ্ণ, ভক্তের পক্ষে ওরূপ সাজাও ভালো নয়। তাহলে দেখো, যিনি ভক্ত হবেন তাকে কতখানি সাবধানে থাকতে হয়।
আমি যদি ভক্ত হই তাহলে আমার আচার আচরণে শুধু না, আমাকে অন্তর থেকে সেই মতোই আচার আচরণ করতে হবে যে আমি অভিনয় করা আমার যদি পেশা হয়ে থাকে বা নেশা হয়ে থাকে, তাহলেও আমি সেই চরিত্র নেব না। কারণ সেই চরিত্রে অভিনয় করতে করতে অ্যাকচুয়ালি মানুষের কিন্তু এটা হয়, খেয়াল করে দেখবে, অভিনয় করতে করতে অভিনয়টাই তখন আসল হয়ে যায়। কারণ যে অভিনয় করছে তাকে তো মানে সম্পূর্ণরূপে মন প্রাণ ঢেলেই অভিনয় করতে হয়, তাকে কিন্তু মানে কোনোভাবে আধা দিয়ে অভিনয় করা যায় না। সেই কারণে তিনি বলছেন, ভক্তের পক্ষে ওরূপ সাজাও ভালো নয়, ওসব বিষয়ে মন অনেকক্ষণ ফেলে রাখায় দোষ হয়। দেখলে এই কথাটাই, যে যদি বারবার, কারণ অভিনয় তো একদিন করে শেষ হয়ে গেল তা তো না, তাকে তো বারবার ওই অভিনয় রঙ্গমঞ্চে করতে হচ্ছে, এবং সেই মতো আচরণ করতে 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 ওইটা তার আচার আচরণে ঢুকতে থাকে। মন ধোপা ঘরের কাপড়, এটা কিন্তু ঠাকুরের প্রচুর জায়গায় বলা হয়েছে এবং এটা বিশেষ ইম্পর্টেন্ট জিনিস। মন ধোপা ঘরের কাপড়, যে রঙে ছোপাবে সেই রং হয়ে যাবে। এখানটাতে আমাদের বিশেষ প্রয়োজন, আমরা কি পড়ছি, আমরা কার সাথে মিশছি, আমরা কি আচরণ করছি, কি গল্প করছি, কি দেখছি, কি বই পড়ছি, সমস্ত কিছুর সাথে। কারণ আমাদের এই কর্মযোগের মধ্যে বলা হয়েছে, যেটা স্বামীজিও বলছেন, এবং কর্মযোগে তোমরা তো অনেকখানি চলে এসছো, কর্মযোগে দেখেছো, কর্ম কথাটা হচ্ছে যে কোনো কাজই আমরা করি না কেন, সেটা আমাদের হাত পা চালানোই হোক, চোখের দিকে তাকানোই হোক। আজকের খেয়াল করে দেখো, ওই সুচিত্রা সেনের ওই যে বিশেষ টেরা করে তাকানো, আমরা কি চেষ্টা করলেও পারবো না, ওটা তাঁরই বিশেষত্ব। তাহলে ওই তাকানোটা ওনার মধ্যে এলো কোথার থেকে? তার কারণ ওনার চরিত্রের মধ্যে ওই রকম তাকানোর বিশেষত্বটা আছে, ওটা তার বিশেষ জিনিস। তাহলে প্রত্যেকটা কাজ, তার মানে তাকানো, কথা বলা, মানে হাঁটা চলা, সবার মধ্যে আমাদের চরিত্র প্রকাশিত হয়। তাহলে এই চরিত্র প্রকাশিত হয় কিভাবে? সেটা হচ্ছে যখনই আমরা কোনো কাজ করব, সেই কাজের একটা দাগ আমাদের মনের মধ্যে কিন্তু পড়ে যায়। যখন আমরা একটা খুব বিশেষ দাম্ভিক, মানে ধরো জমিদার কাউকে আমরা উঠতে বসতে দেখছি, এবং আমার মনে মনে হয়তো ইচ্ছেও হয় সেই রকম আমি হলে ভালো হতো, তাকে দেখতে দেখতে তা এই যে দেখতে দেখতে দেখার কাজ, এই দেখা কাজটা কিন্তু আমার চরিত্রের ওপরে একটা দাগ ফেলে গেল, এবং দীর্ঘকাল ধরে, জন্ম জন্মান্তর ধরে এই দাগটাকে কিন্তু আমরা পোষণ করতে থাকি। মানে আজকে আমি জমিদার বাড়ি থেকে চলে আসলাম আর তারপরে দাগটা মিলিয়ে গেল, তা কিন্তু হয় না। যে কোনো জিনিসই আমরা যখনই দেখি, বলি, খাই, তার একটা দাগ আমাদের মনের মধ্যে একদম দৃঢ়ভাবে আঁকা হয়ে গিয়ে থাকে। তো সেই দাগই কিন্তু আমাদের ভবিষ্যতের চরিত্র রূপে প্রকাশিত হয়। যখন কারোর মধ্যে হাঁটা চলায় বুঝতে পারবে সে হয়তো খুব সাধারণ ঘরের, তার মধ্যে বিশেষ মানে বিশাল কিছু জায়গার নয়, কিন্তু তার কথা বলা, তার মুখের মধ্যে, তার বসা, সমস্ত কিছুর মধ্যে যেন একটা খুব সুন্দর পরিপাটি ব্যাপার বা একটা গাম্ভীর্য ব্যাপার, একটা সুন্দর ব্যাপার রয়েছে। তার মানে বুঝতে হবে কোনো না কোনো সময় এই চরিত্রটাকে সে লালন করেছে, বা এই চরিত্রের মধ্যে সে ছিল, বা এই চরিত্রটা সে দেখেছে, যেটা তার মনের মধ্যে সংস্কার রূপে ঢুকে গেছে। যেই সংস্কার রূপে কোনো জিনিস ঢুকে যায় মানুষের মধ্যে, সেটা দীর্ঘকাল আমাদের ওপরের লেভেলে না হয়েও আমাদের নিচে মনের অন্তঃকরণের একেবারে অন্তঃস্থলে সেটা কিন্তু থেকে যায়। যেমন কম্পিউটারের ডিভাইস আমাদের ভেতরে সিপিইউ এর মধ্যে যেমন থেকে যায়, ডেটা যেমন থেকে যায়, তেমনি আমাদের ভেতরে থেকে যায় সেই জিনিসটা, এবং সেটাই কিন্তু পরবর্তীতে আমাদের চরিত্র রূপে প্রকাশিত হয়, এবং এটাকেই বলে সংস্কার। তাহলে একজনের যখন হাঁটা চলা, বসা, কথা বলা, সাধারণ মানুষ হয়েও তার মধ্যে একটা আভিজাত্য প্রকাশ পায়, তার মানে তার ভেতরে সেই অভিজাত ব্যাপারটা আছে। সেই কারণেই যে কোনো, সে হয়তো দরিদ্র ঘরেই সে বড় হয়েছে, সে হয়তো দিনে রাতে খেতে পাচ্ছে না, কিন্তু তার অন্তরে ওই রাজকীয়তাটা ঢুকে আছে।
সেটা তার সংস্কার এবং সেটাই তার চরিত্র। সংস্কারই পরবর্তীতে চরিত্র হিসাবে পরিণত হয়। তো তার মানে যখন এখানে বলছেন যে মন ধোপা ঘরের কাপড়, তুমি যে রঙে ছোপাবে। এবার আমার যদি বন্ধু উল্টোপাল্টা হয়, তখন আমি তার সাথে, বন্ধু মানে আমরা ধরেই নিতে পারি যে তার সাথে আমার একটা হৃদ্যতা আছে, একটা ভালোবাসা আছে। তো যখনই ভালোবাসা থাকবে, দুটো ঠান্ডা গরম পাশাপাশি রাখলে ঠান্ডা কিছুটা গরম নেয়, গরম কিছুটা ঠান্ডা নেয়, এটা সায়েন্স। ঠিক তেমনি এখানেও যখন দুটো মানুষ পাশাপাশি থাকে, তখন তারা যদি বন্ধু হয়, তখন বা শত্রুও যদি হয়, পাশাপাশি থাকলেই কি হয়, এর ওর চরিত্রের মধ্যেকার একটা আদান প্রদান হয়। সেই কারণে তার কথা, তার মানসিকতা কিছু না কিছু ছাপ পড়বেই পড়বে অপর ব্যক্তির মধ্যে। এবং এই ছাপটা পড়ে সে হয়তো মনে মনে ভাবছে যে আমার তো একটা নিজস্ব পার্সোনালিটি আছে, সুতরাং আমার এটা কিছু করতে পারবে না। কিন্তু কথাটা তা না, সে হয়তো এই মুহূর্তে তার কিছু করতে পারছে না, কিন্তু তার ভেতরে মনের মধ্যে সেই যে দাগ কাটা প্রতিদিন হচ্ছে, তার মন কিন্তু চেঞ্জ হতে থাকে। এ জন্মে না হলেও পরবর্তী জন্মে সে ওইটাই সংস্কার রূপে নিয়ে, চরিত্র নিয়ে সে জন্মাবে। সেই জন্যেই যে কোনো কাজ, সেটা লেখাপড়া হতে পারে, সেটা আমাদের বন্ধু বান্ধবের সাথে গল্প করা হতে পারে, আমাদের নিজস্ব চিন্তা ভাবনা হতে পারে, সিনেমা দেখা হতে পারে, সব কিছুর মধ্যে আমাদের কিন্তু তার ছাপ যাতে ঠিকঠাক পড়ে সেই হিসেব মতো নির্বাচন করতে হয়। তাহলে বলছেন যে রঙে ছোপাবে সেই রং হয়ে যাবে, মিথ্যাতে অনেকক্ষণ ফেলে রাখলে মিথ্যার রং ধরে যাবে। তাহলে মিথ্যা কত বড় মানে ইম্পর্টেন্ট জিনিস, যে আমি নিজে মিথ্যা বলি না, কিন্তু আমি অভিনয় করছি, একটা মাতালের অভিনয় করছি, আমার মধ্যে সেই ভাব আসতে বাধ্য। আর একদিন নিমাই সন্ন্যাস কেশবের বাড়িতে দেখতে গেছিলাম। যাত্রাটি কেশবের কতগুলো খোসামুদের শিষ্য জুটে খারাপ করেছিল। একজন কেশবকে বললে, কলির চৈতন্য হচ্ছেন আপনি। কেশব আবার আমার দিকে চেয়ে হাসতে হাসতে বলে, তাহলে ইনি কি হলেন? আমি বললুম, আমি তোমাদের দাসের দাস, রেণুর রেণু। কেশবের লোকমান্য হবার ইচ্ছে ছিল। তার মানে দেখো, কেশব সেন অত বড় একজন ব্যক্তিত্ব, তাকেও কিন্তু শ্রীরামকৃষ্ণ জায়গা মতো টুকতে ছাড়েননি। কারণ কেশবের লোকমান্য হবার ইচ্ছে ছিল। এর আগেও আমরা কথামৃতে কিন্তু পড়েছি, তিনি কেশবকে বলছেন, তুমি বেছে শিষ্য করো না। এই যে একটা মোসায়েবি ব্যাপার একটা থাকে না, এই মোসায়েবি ব্যাপার কিন্তু মানুষের মনকে একদম শেষ করে দেয়। কেশব সেন একজন অতি উচ্চ আধার ছিলেন, সেই কারণেই ঠাকুরের সাথে তার সম্পর্কটা হয়েছিল, এবং ঠাকুর তাকে যথেষ্ট ভালোবাসতেন। তাহলে তার জন্য তিনি মায়ের কাছে ডাবচিনি মানছেন, প্রচন্ড ভালোবাসা ছিল। কিন্তু কেশব সেনের এই জিনিসটাকেও ঠাকুর কিন্তু পছন্দ করেননি। কেশব সেনের মধ্যে লোকমান্যতা পাবার একটা চাহিদা ছিল। আর আমাদের মানে মানুষের মধ্যে এটা তো একটা বিশেষ ব্যাপার, একটু এদিক থেকে ওদিক হলেই তার এত বেশি তাকে মোসায়েবি করতে থাকি, আলটিমেটলি কি হয়, তার ভেতরের ভালোত্বটা নষ্ট হয়ে যায়। কারণ তখন সে মনে করতে থাকে, হ্যাঁ আমি সেই কেউকেটা। তার মানে এখানে কেশব সেনের বাড়িতে সেই মোসাহেবগুলো গিয়ে কি বলছে, কলির চৈতন্য আপনি। কেশব সেন নো ডাউট একজন অতি উচ্চ মানের মানুষ ছিলেন, কিন্তু নিমাই চৈতন্যের সাথে তুলনা করবার মতন কিন্তু তিনি না। সেইটাই ঠাকুর বললেন যে কেশবকে এইসব কথা তারা বলছে। তাহলে কেশব সেন যদি কন্টিনিউয়াস এইসব কথা শুনতে থাকেন, তার মানে কি তার মনের মধ্যে অহং চলে আসবে। কিন্তু ঠাকুরকে যখন বলা হলো, তাহলে ইনি কে? ঠাকুর সাথে সাথে, এই জন্যেই ঠাকুর ঠাকুর, ঠাকুর সাথে সাথে সম্পূর্ণভাবে নিজেকে দাস রূপে, আমি তোমাদের দাসেরও দাস, রেণুর রেণু, নিজের আমি কত ক্ষুদ্র সেটা কিন্তু শিক্ষা দিলেন। মহাপুরুষের সাথে বা মহান ব্যক্তিত্বের সাথে, যে কোনো মহান ব্যক্তিত্ব, সে এখনকার দিনে তো আমরা আর পাচ্ছি না, ঠাকুরের মতন অবতারকে পাচ্ছি না, কিন্তু মহান ব্যক্তিত্ব যদি কাউকে পাওয়া যায়, তখন তাকে কি করতে হয়, ফলো করতে হয়। কিভাবে? তার
ধরন ধারণ, এই যে ঠাকুরের কাছে যারা আছেন, ঠাকুর তার আচার বিচার, তার ব্যবহার, তার কথা, এই দিয়ে কিন্তু তিনি প্রতি মুহূর্তে শিক্ষা দিতেন। তাহলে ঠাকুর এখানে কেশব সেনকে শিক্ষা দিলেন যে কিভাবে মাথা নত করে থাকতে হয়। যার জন্যে আমার তো মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরও সেই রকমই একজন ছিলেন, অত বড় মাপের মানুষেও তাই তিনি লিখতে পেরেছিলেন, আমার মাথা নত করে দাও হে প্রভু চরণ ধুলার পরে। তো নরেন্দ্র প্রমুখ নিত্য সিদ্ধ, তাদের ভক্তি আজন্ম, অমৃত ও ত্রৈলোক্যের প্রতি। নরেন্দ্র, রাখাল টাকাল, এইসব ছোকরা এরা নিত্য সিদ্ধ, এরা জন্মে জন্মে ঈশ্বরের ভক্ত। অনেকের সাধ্য সাধনা করে একটু ভক্তি হয়, এদের কিন্তু আজন্ম ঈশ্বরে ভালোবাসা, যেন পাতাল ফোঁড়া শিব, বসানো শিব নয়। তাহলে তাঁরা যা করতে পারেন, তাঁরা যা ভাবতে পারেন, আমরা সেইভাবে চলতে পারি না। আজকে নরেন্দ্রনাথকে নিয়ে অনেক কথাবার্তা হয়, অনেক অদ্ভুত অদ্ভুত আলোচনা হয়, যে আলোচনাগুলো করার মতন ধৃষ্টতা আমাদের নেই, বেসিক্যালি উচিতই না। কারণ ঠাকুর পরিষ্কারভাবে বলে দিচ্ছেন যে এরা হচ্ছে নিত্য সিদ্ধ, এরা জন্মায়ও সিদ্ধ হয়ে, মানে জন্ম জন্মান্তর ধরে এরা কিন্তু পাতাল ফোঁড়া শিবের মতন, যার কোনো তল নেই। বসানো শিব, এখান থেকে ওখানে উঠিয়ে বসা যায়। তার মানে কি, তার মধ্যে জল ঢেলে ঢেলে, ঘি ঢেলে ঢেলে আমরা হয়তো তাতে ঈশ্বরত্ব আরোপিত করি, কিন্তু এরা হচ্ছেন একেবারে পাতাল ফোঁড়া, টেনে তোলা যাবে না তাদের। নিত্য সিদ্ধ একটি থাক আলাদা, সব পাখির ঠোঁট বাঁকা নয়, এরা কখনো সংসারে আসক্ত হয় না, যেমন প্রহ্লাদ। তারা সংসারে জন্ম নেন, কিন্তু সংসারের সাথে তাদের কোনো কিন্তু আসক্তি নেই, এবং আসক্তি নেই বলেই তারা কিন্তু এত প্রেমময় হতে পারেন। কারণ যে জিনিসে আসক্তি থাকে সেটা কখনো প্রেম হতে পারে না, আসক্তির দ্বারা প্রেম হয় না। আমরা মনে করি বটে, একটা আমি স্বামীজির কর্মযোগের কথাই বলছি, যে যদি কারোর মধ্যে, নারী পুরুষের মধ্যে যখন ভালোবাসা হয়, যেটাকে আমরা প্রেম বলে মনে করি, সেই প্রেমে কি হয়, পুরুষও মনে করে, স্ত্রীও মনে করে যে ও আমার কাছে থাকুক, আমার কথা শুনুক, আমার মতন করে চলুক, আমাকে ভালোবাসুক। এই পুরো জিনিসটা হচ্ছে আসক্তির লক্ষণ। যখন স্ত্রী মনে করছে যে ও আমার মতন চলুক, বা পুরুষ মনে করছে যে ও আমার কথা শুনুক, ও কোথায় যাবে আমি সবকিছু খবর জানবো, সব আমাকে বলে যাক, এটা কিন্তু বেসিক্যালি দাসত্বের পরিচয়। মানে আমি যেমন প্রভুকে, একজন দাস যেমন কিছু না বললে, মানে অনুমতি না নিয়ে কিছু করতে পারে না, এটাও ঠিক তেমনি আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এটা প্রেম, কিন্তু প্রেম হচ্ছে বাঁধন হারা, প্রেমে কোনো দুঃখ থাকে না, প্রেম কখনো মানুষকে আটকে রাখে না, প্রেমে কোনো সন্দেহ থাকে না। তাহলে সেইটা হচ্ছে প্রেম, যে প্রেম মানুষকে উদার করে, মানুষের মধ্যে কোনো রকম ভাবে বন্ধনের সৃষ্টি করে না। তো এইখানটাতে এরা হচ্ছেন সেই রকম, যে আসক্তি নেই, সেই কারণেই তাদের মধ্যেকার মানে মনটা এতটাই বড় যে অপর পক্ষকে তারা সম্পূর্ণভাবে স্বাধীন দেখতে চান। তো সেই কারণে তাদের প্রেমটা হচ্ছে সত্যিকারের প্রেম, ভালোবাসা তাদের সত্যিকারের ভালোবাসা এবং জগতের প্রতি ভালোবাসা। সাধারণ লোক সাধন করে, ঈশ্বরে ভক্তিও করে, আবার সংসারে আসক্ত হয়, কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়। মাছি যেমন ফুলে বসে, সন্দেশে বসে, আবার বিষ্ঠাতেও বসে। সকলে স্তব্ধ। কত গুরুত্বপূর্ণ কথা, কি সুন্দরভাবে বলে দিলেন। মাছির মতন আমরাও কিন্তু দেখো, আমরা ঈশ্বরের পুজোও করছি, দুটো মন্ত্রও উচ্চারণ করছি, মাঝে মধ্যে ভালো কাজও করে ফেলছি, আবার খারাপ যখন সমালোচনা হচ্ছে তখন তার মধ্যেও আছি, কিছু কিছু সময় নিজেদের পতনও হচ্ছে। তাই আমরা হচ্ছি সেই রকম। কিন্তু এই নরেন বা রাখাল, এরা হচ্ছেন, এদেরকে তুমি একেবারে বিষ্ঠাতেও যদি বসিয়ে দাও, এদের গায়ে কিছু লাগবে না, পাখাল মাছের মতো। নিত্য সিদ্ধ যেমন মৌমাছি, কেবল ফুলের ওপর বসে মধু পান করে। নিত্য সিদ্ধ হরিরস পান করে বিষয় রসের দিকে যায় না, কারণ আসল রসাস্বাদন তারা করে ফেলেছে।
সাধ্য সাধনা করে যে ভক্তি, এদের সে ভক্তি নয়। আমাদের ভক্তি নেই, সেই কারণে আমাদের সাধ্য সাধনা করতে হয়। কিন্তু ইচ্ছে আছে, যেহেতু আমরা এই সবাই মিলে যারা যারা আমরা শুনছি, আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু কিছু না কিছু ঈশ্বরের আশীর্বাদ রয়েছে বলেই আমরা আজকে শুনতে বসছি, না হলে শোনার ইচ্ছেটাই থাকতো না, কানই তৈরি হতো না। তাহলে এই যে কান শুনতে চাইছে এই কথাগুলো, তার মানেটাই হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ আছে। কিন্তু এই নরেন রাখাল বা যারা নিত্য পুরুষ, তাদের ভক্তিটা কিন্তু সাধ্য সাধনা করে নয়। ওই কারণে তারা বসলেই ধ্যান হয়ে যেত। এত জপ, এত ধ্যান করতে হবে, এইরূপ পূজা করতে হবে, এসব বিধিবাদীয় ভক্তি, যেটা কালকে আমরা আলোচনা করলাম। যেমন ধান হলে মাঠ পার হতে গেলে আল দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে, আবার যেমন সম্মুখের গায়ে যাবে কিন্তু বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। উপমাগুলো দেখো, একদম সহজ সরল। অনামিকা, এখানটাতে ভুল ঠিক বলে কিছু নেই, আমাদের যেভাবে আমাদের নেচার সেইভাবেই চলবে। এখানটাতে মাছির মতনই হবে, আমরা মৌমাছি হতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করব বিষ্ঠায় যাতে বসতে না হয়। এখানটাতে ঠিক ভুল না, এটা যে যা প্রকৃতি নিয়ে জন্মেছে, যে যা নিজের মধ্যে কালচার করেছে, সে সেইভাবেই চলবে। এটার মধ্যে ভুল ঠিক বলে কিছু নেই। ভুল যেটা, সেটা তো ধরিয়ে দিচ্ছেন ঠাকুর, যে মিথ্যা হচ্ছে ভুল, সবসময় মিথ্যা হচ্ছে অন্যায়। সেটা নাটক করে হলেও অন্যায়, এমনি হলেও অন্যায়। কিন্তু মাছির মতন হওয়াটাই হচ্ছে আমাদের পক্ষে স্বাভাবিক, কারণ আমরা সংসারী মানুষ এবং আমরা কিন্তু এখনো সেই শুদ্ধা ভক্তির অন্তর্গত কেউ হইনি, কারণ আমাদের মনোমল আছে। সুতরাং আমাদের এটা থাকবেই। তো এখানটাতে আমি যদি ভুল বলি যে হ্যাঁ এটা তো ভুল বটেই, তাহলে ঠিকটা হচ্ছে নরেন রাখালের মতন হওয়া। তা আমরা কি সেই পর্যায়ে পৌঁছেছি যে আমরা নরেন রাখালের মতো হতে পারবো? তবে হ্যাঁ, এইটা আমরা করতে পারি যে আমরা আদর্শ হিসাবে তাদেরকে সামনে রাখতে পারি, যাতে করে সেই আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে আমরা মৌমাছি হতে পারি। মানুষকে সবসময় আপগ্রেডেশনের দিকে চোখ রাখতে হয়। তাহলে আজকে আমরা মাছিই আছি, পরবর্তীতে যাতে মৌমাছি হতে পারি সেই চিন্তাটা আমাদের করতে হবে। এখানে ভুল ঠিক বলে কিছু নেই। রাগ ভক্তি, প্রেমা ভক্তি, ঈশ্বরে আত্মীয়ের ন্যায় ভালোবাসা, যেটা গোপীদের ছিল, যে তাকে যশোদা রূপে লাঠি পেটাও করছেন, রাধা রূপে গলায় জড়িয়েও ধরছেন, আবার মান অভিমানও হচ্ছে, এটা চাই ওটা চাই সেটাও হচ্ছে। গোপিনীরা যেরকম রেগে গিয়ে তোমার সাথে কথা বলবো না সেটাও হচ্ছে, আবার বন্ধু হিসাবে এটা চেখে খেয়ে এইটা বেশি মিষ্টি আছে তুমি বন্ধু এটা খাও, সেটাও হচ্ছে, সবই হচ্ছে। তাহলে এই রাগ ভক্তি, প্রেমা ভক্তি হলে ঈশ্বর আমার কাছের হয়ে যান, তখন কিন্তু আর কোনো বিধি নিয়ম থাকে না। শুদ্ধা ভক্তি যার আছে, তারা যখন ঠাকুরের উদ্দেশ্যে খাবার তৈরি করেন, সেই ভক্তি যদি থাকে, তখন আমরা যদি ঠাকুরের খাবার তৈরি করে একটু চেখে দেখি নুন ঠিক আছে কিনা, তাহলে কিন্তু সেইটাতে কোনো দোষ নেই, চাখা হয়ে গেল না, এঁঠো হয়ে গেল না, ঠাকুর সেটাই খান। শ্রীরামচন্দ্রকে দিয়েছিল না যে ফল চেখে চেখে দিচ্ছে, নিজে এঁঠো ফলটা একটুখানি করে খেয়ে আধা ফলটা শ্রীরামচন্দ্রকে দিচ্ছে। কেন দিচ্ছে? যে যেটা মিষ্টি সেটা আমি দেব। তাহলে ঠাকুর ঈশ্বর শুধু ভক্তি দেখেন, তিনি দেখেন না কোনো বিধি নিয়ম পালন করলো কিনা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ নিজেও কিন্তু বিধি নিয়ম পালন করতেন না, কিন্তু আবার করতেনও। কখন করতেন? যেখানে ভক্তির অভাব আছে সেখানে করতেন। কোথায় গেল? রাগ প্রেমা ভক্তি, ঈশ্বরে আত্মীয়ের ন্যায় ভালোবাসা এলে আর কোনো বিধি নিয়ম থাকে না। তখন ধান কাটা মাঠ যেমন পার হওয়া, আল দিয়ে যেতে হয় না। গ্রামের মানুষ তো, গ্রামের উপমাগুলো খুব সহজে দিতেন। যখন ধান কাটা হয়ে যায়, এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে গেলে মাঝখান দিয়ে চলে যাওয়া যায়। কিন্তু যদি ধান না কাটা হয়, তখন ঘুরে ঘুরে আল ধরে ধরে যেতে হবে, তখন মাঠের মাঝখান দিয়ে যাওয়া যাবে না। তাহলে আমাদের অবস্থা হচ্ছে ধান না কাটা মাঠের মতন, আমাদের ঘুরতে হবে, অনেক ঘুরে এদিক ওদিক এদিক ওদিক যেতে যেতে কাছাকাছি পৌঁছাবো। কিন্তু যারা নিত্য থাকের পুরুষ, তাদের অলরেডি
তাদের ভেতরের ধান কাটা হয়ে গেছে, মানে কি মনোমল তাদের আর কিছু নেই, তারা সিদ্ধ, তাদের একবার চাইলেই তারা কিন্তু চলে যেতে পারেন, ঈশ্বরের কাছে পৌঁছে যেতে পারেন। সমাধি তত্ত্ব সবিকল্প ও নির্বিকল্প। অমৃত মহাশয়, আপনার এই সমাধি অবস্থায় কি বোধ হয়? সবার কাছে এটা কোশ্চেনের বিষয়, সমাধি হলে হয়টা কি? আমাদেরও তো কোশ্চেন, আমরা না দেখে কোশ্চেন আসছে, আর ওনারা তো সামনে দেখছেন। শ্রীরামকৃষ্ণ, শুনেছ কুমুরে পোকা চিন্তা করে আরশোলা কুমুরে পোকা হয়ে যায়। কিরকম জানো? যেমন হাঁড়ির মাছ গঙ্গায় ছেড়ে দিলে হয়। কুমুরে পোকা আমি চিনি না। কুমুরে পোকা চিন্তা করে আরশোলা কুমুরে পোকা হয়ে যায়। যদি দীর্ঘদিন ধরে এক জিনিস চিন্তা করা হয় তাহলে সে ওই জিনিসটাই হয়ে যায়, এটাই নিশ্চয়ই বলছেন। যেমন হাঁড়ির মাছ গঙ্গায় ছেড়ে দিলে হয়। ছোট মাছকে গঙ্গায় যদি ছেড়ে দেওয়া হয়, মাছের জাতটাই হচ্ছে জলের মধ্যে থাকা, তাহলে তাকে ছোট হাঁড়িতে বদ্ধ করে রাখার অর্থটা হচ্ছে তাকে বন্দি করে রাখা হলো, অল্প জায়গায় তাকে ঘুরতে হচ্ছে। এবার তাকে যদি গঙ্গায় ছেড়ে দেওয়া হয়, তার যেমন একটা তুমুল আনন্দ আসে, যে একেবারে জলে দাপাদাপি, একেবারে প্রাণ খোলা, ঠিক সেই রকম ঠাকুর সমাধির এটা উদাহরণ দিলেন। কারণ ঠাকুরের মতো মানুষকে এই দেহের খোলসের মধ্যে থাকা, তার মানে তারা আবদ্ধে থেকেছেন। এবার সমাধিঘরে যাওয়ার অর্থটা কি? তিনি এই দেহ নামক যে বাঁধন, সেটার থেকে বেরিয়ে যাচ্ছেন। তাতে করে কি হচ্ছে? তার অনুভূতিটা হচ্ছে গঙ্গায় মাছকে ছেড়ে দিলে, বদ্ধ মাছকে গঙ্গায় ছেড়ে দিলে যা হয় ঠিক সেই রকম। অমৃত, একটুও কি অহং থাকে না? অহং মানে এখানে কিন্তু অহংকার নয়, অহং মানে আমি বোধ। এই যে আমাদের আমি বোধ, এই শরীরটাকে দেখে আমি ভাবছি আমি, আমার একটা লোকে দুটো ভালো কথা বলল, আমার মনে হলো এটা আমাকে বলল। এই যে আমিত্ব, একটা গর্ব ব্যাপার হয়, একটু কলার তোলা ব্যাপার হয়, তাহলে এই অহং কথাটা বলা হয়েছে, এটাকে বলে অহমিকা বা অহং। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, আমার প্রায় একটু অহং থাকে। সোনার একটু কণা, সোনার চাপে যত ঘষো না কেন তবু একটু কণা থেকে যায়। আর যেমন বড় আগুন আর তার একটি ফুলকি, বাহ্য জ্ঞান চলে যায়, কিন্তু প্রায় তিনি একটু অহং রেখে দেন বিলাসের জন্য। না হলে তো শরীর থাকবে না, তারা যে মিশে যে যাবেন, ফেরত আসতে পারবেন না তো, সেই কারণে একটু অহং থেকে যায়। আচ্ছা, অনামিকা এই পোকার সম্পর্কে বলেছে, আমি এই পোকাটাকে জানি না কি হয় আর কি, যাই হোক। বিলাসের জন্য আমি তুমি থাকলে তবে আস্বাদন হয়, এইটা হচ্ছে ভক্তিভাব এবং ভক্তিযোগ এবং জ্ঞান যোগের মধ্যেকার পার্থক্য। যখন জ্ঞান যোগ হয়, বা আমাদের প্রথম দ্বিতীয় অধ্যায়ে যখন পড়া হয়েছিল সাংখ্য যোগা, যেটাতে জ্ঞানের কথাই বলা হয়েছিল, সেটাতে ওই প্রসঙ্গটা আসে যে আমি ব্রহ্ম, অহম ব্রহ্মাস্মি, সেখানে চলে আসে। তাহলে নুনের পুতুলের মতন যদি সমুদ্রের জলে গিয়ে আমি মিশে যাই, তাহলে সমুদ্রের জলটা কেমন সেটা বর্ণনা কে করবে? নুনের পুতুলটা ফেরত এসে তো আর বর্ণনা করতে পারবে না, বা সমুদ্রের জলের যে ঢেউ, যে উচ্ছ্বাস, যে সৌন্দর্য, সেটা সে আলাদা করে অনুভবও করতে পারবে না। তো তাহলে ভক্তি যোগে কি হয়? ভক্তি যোগে দুইয়ের অবস্থা থাকে, আমি ও তুমি, যেটা শ্রীকৃষ্ণ এবং গোপিনীদের মধ্যে ছিল। গোপিনীরা কিন্তু সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণের সমাহিত মন প্রাণ ছিলেন, কিন্তু তাদের ভক্তি ছিল। সেই ভক্তির কারণে শ্রীকৃষ্ণ তাদের প্রেমময়, এবং তারা শ্রীকৃষ্ণের দাসী বা শ্রীকৃষ্ণের প্রেমিকা হিসেবে নিজেদেরকে ধরে রাখেন। তাতে কি হয়? এই যে একটা মানে প্রেমাস্পদের সাথে যে একটা ভালোবাসার আমি তুমি ভাব, সেইটা আস্বাদন করা যায়। তো সেই কারণে বলছেন বিলাসের জন্য, যাদের ভক্তি ভাব তাদের ওইটুকু প্রয়োজন আছে, না হলে ভক্তিটা অনুভব করবে কে?
যদি আমি তুমি হয়ে যাই তাহলে তোমার আর আমার মধ্যে তো কোনো পার্থক্য থাকলো না, আমি তো বুঝতেই পারবো না। যেন শিব শক্তি যখন একাকার হয়ে যান তখন কেবা শিব কেবা শক্তি একেবারে শান্ত অবস্থায় তখন তারা অবস্থান করেন। এই শিব শক্তি আলাদা হন বলেই কিন্তু আমাদের জগৎ চলছে। তাহলে শিবের যখন শক্তি রূপে প্রকটিত হন তখন শিব আলাদা, শক্তি আলাদা, জগৎ তৈরি হলো। তাহলে সেই কারণে দুটোর মধ্যে একটা আনন্দ অনুভব করা যায়। সেই বলছেন যে আমি তুমি থাকলে তবে আস্বাদন হয়। কখনো কখনো সে আমিটুকুও তিনি পুছে ফেলেন। এর নাম জড় সমাধি বা নির্বিকল্প সমাধি। জড় সমাধি বা নির্বিকল্প সমাধিকে দুটো কিন্তু এক কথা। তখন সেই আমি তুমি ভাবটাও আর থাকে না, সম্পূর্ণভাবে ঈশ্বরময় হয়ে যাওয়া। এখানেই এই উদাহরণটা তিনি দিচ্ছেন। তখন কি অবস্থা হয় মুখে বলা যায় না। সেই জন্যই বলেন যে ব্রহ্মকে কখনো এঁঠো করা যায় না। কেন? কারণ তার যা ভাব সেটা কখনো আলাদা করে বলাই যাবে না সেটা কি জিনিস, কারণ দুটো একই হয়ে গেছেন। আমরা যেমন বেসিক্যালি আমাদেরকে কিন্তু দেখতে পাই না। আমরা এই যে আমাকে দেখছি, ছবি দেখছি, এটা আমি নই। আয়নাতে যখন দেখছি ছবি দেখছি, আমাকে আমি এইখানে দিকে তাকিয়েছি ভাবছি আমাকে দেখছি, তাকে দেখছি না, আমি আমার হাতটাকে দেখছি, আমি আমার পাটাকে দেখছি, কিন্তু আমাকে আমি কিন্তু কখনো দেখতে পাই না, কারণ এই আমিটা আমার মধ্যেই রয়েছে। ঠিক তেমনি ব্রহ্মে যখন মিশে যায়, যখন জড় সমাধি বা নির্বিকল্প সমাধি হয়, তখন সম্পূর্ণভাবে ঈশ্বরের সাথে আর কোনো আলাদা ভাব থাকে না, দুই ভাব থাকে না। সেই কারণে কি অবস্থা সেটা আর বলা যায় না। নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল, একটু নেমেই গলে গেল। তদাকারকারিত, তখন কে আর উপরে এসে সংবাদ দেবে সমুদ্র কত গভীর। ষষ্ঠ খণ্ড। দক্ষিণেশ্বরের কালীবাড়িতে ভক্ত সঙ্গে ব্রহ্মতত্ত্ব ও আদ্যাশক্তির বিষয়ে কথোপকথন। বিদ্যাসাগর ও কেশব সেনের কথা। প্রথম পরিচ্ছদ। জ্ঞানযোগ ও নির্বাণ মত। পণ্ডিত পদ্মলোচন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দুই পণ্ডিত। আষাঢ়ের কৃষ্ণা তৃতীয়া তিথি, ইংরাজি 22শে জুলাই 1883 খ্রিস্টাব্দ। এর আগেরটা ছিল মার্চ মাস। মার্চ মাসের কথা এখানটাতে হলো, এরপরে হচ্ছে জুলাই মাস। আজ রবিবার। ভক্তেরা শ্রী শ্রী পরমহংসদেবকে দর্শন করিতে আবার আসিয়াছেন। অন্য বারে তাহারা প্রায় আসিতে পারেন না। রবিবারে তারা অবসর পান। অধর, রাখাল, মাস্টার কলিকাতা হইতে একখানি গাড়ি করিয়া বেলা 1টা-2টার সময় কালীবাটিতে পৌঁছিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আহারান্তে একটু বিশ্রাম করিয়াছেন। ঘরে মণি মল্লিকাদি আরো কয়েকজন ভক্ত রহিয়াছেন। এটা কিন্তু আমাদের শ্রীমর একটা বিশেষত্ব। তিনি প্রথমেই কিন্তু ধাঁ করে গভীর তত্ত্বের দিকে যান না। তিনি কিন্তু প্রথমে সিচুয়েশনটাকে বর্ণনা করেন যে কি অবস্থায় তারা কি দেখছেন, যাতে করে আমাদের পক্ষে ধ্যানে সুবিধা হয়। কারণ আমরা যখন ঠাকুরের নাম করতে বসি বা ভাবতে বসি বা ধ্যানে বসি, তখন আমরা কি ভাববো এইটা কিন্তু অনেক সময় একটা প্রবলেমের কারণ হয়। তো এইখানটাতে কথামৃত পড়লে এটা একটা সুবিধা যে তিনি সিচুয়েশনটাকেই এমনভাবে বর্ণনা করে দেন যে ধ্যানে সব থেকে সুবিধে হয়ে যায়। এই সিচুয়েশনটা কল্পনা করলেই হয় যে জুলাই মাস মানে বর্ষাকাল আসছে নিশ্চয়ই, রবিবার, ছুটির দিন, এই সিচুয়েশনটাকে কল্পনা করা যায়। রাসমণির কালীবাড়ির বৃহৎ প্রাঙ্গণের পূর্বাংশে শ্রী শ্রী রাধাকান্তের মন্দির ও শ্রী শ্রী ভবতারিণীর মন্দির। পশ্চিমাংশে দ্বাদশ শিব মন্দির। সারি সারি শিব মন্দিরের ঠিক উত্তরে শ্রী শ্রী পরমহংসদেবের ঘর। যারা দক্ষিণেশ্বর গেছো তারা জানো। ঘরের পশ্চিমে অর্ধমণ্ডলাকার বারান্দা। সেখানে তিনি দাঁড়াইয়া পশ্চিমাস্য হইয়া গঙ্গা দর্শন করিতেন। গঙ্গার পোস্তা ও বারান্দার মধ্যবর্তী ভূমিখণ্ডে ঠাকুর বাড়ির পুষ্পোদ্যান। আমি যখন লাস্টেরও আগের বার গিয়েছিলাম তখনও এগুলো দেখতে পেয়েছি। লাস্ট যখন গেছি তখন ওটাকে আমার একটা পিকনিক স্পট বলেই মনে হয়েছে। আর সেই
অনুভূতিটা আসেনি। সেই জন্য যারা যারা আগে দক্ষিণেশ্বর গেছো সেইটা মনে রেখে এইটাকে চিন্তা করতে হবে আর কি। এই পুষ্পোদ্যান বহুদূর ব্যাপী, দক্ষিণে বাগানের সীমা পর্যন্ত, উত্তরে পঞ্চবটী পর্যন্ত, যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তপস্যা করিয়াছিলেন, ও পূর্ব উদ্যানের 2 প্রবেশদ্বার পর্যন্ত। পরমহংসদেবের ঘরের কোলে 2-1টি কৃষ্ণচূড়ার গাছ, নিকটেই গন্ধরাজ, কোকিলাক্ষ, শ্বেত ও রক্তকরবী। ঘরের দেয়ালে ঠাকুরদের ছবি, তন্মধ্যে পিটার জলমধ্যে ডুবিতেছেন ও যিশু তাঁর হাত ধরিয়া তুলিতেছেন, সেই ছবিখানিও আছে। ঠাকুরের ঘরটা কিরকম ছিল সেটাও কিন্তু পরিষ্কারভাবে বর্ণনা করা আছে। আরেকটি বুদ্ধদেবের প্রস্তরময় মূর্তিও আছে। তক্তপোষের উপর তিনি উত্তরাশ্ব হইয়া বসিয়া আছেন। ভক্তেরা মেঝের উপর কেহ মাদুরে, কেহ আসনে উপবিষ্ট, সকলেই মহাপুরুষের আনন্দ মূর্তি এক দৃষ্টে দেখিতেছেন। ঘরের অনতি দূরে পোস্তার পশ্চিম গা দিয়া পুত সলিলা গঙ্গা দক্ষিণ বাহিনী হইয়া প্রবাহিত হইতেছিলেন। বর্ষাকালে খরস্রোতা যেন সাগর সঙ্গমে পৌঁছিবার জন্য কত ব্যস্ত। পথে কেবল একবার মহাপুরুষের ধ্যান মন্দির দর্শন স্পর্শন করিয়া চলিয়া যাইতেছেন। শ্রীযুক্ত মণিমল্লিক পুরাতন ব্রাহ্মভক্ত, বয়স 60-65। তিনি কিছুদিন পূর্বে কাশীধাম দর্শন করিতে গিয়াছিলেন, আজ ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন ও তাহাকে কাশী পর্যটন বৃত্তান্ত বলিতেছেন। মণিমল্লিক: আরেকটি সাধুকে দেখলাম, তিনি বললেন ইন্দ্রিয় সংযম না হলে কিছু হবে না, শুধু ঈশ্বর ঈশ্বর করলে কি হবে? শ্রীরামকৃষ্ণ বলছেন, এদের মত কি জানো? আগে সাধন চাই, সম দম তিতিক্ষা চাই। এরা নির্বাণের চেষ্টা করছে। আমাদের পতঞ্জলির যোগ দর্শনেও কিন্তু এই একই কথা বলা রয়েছে। এরা বেদান্তবাদী। কেবল বিচার করে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা বড় কঠিন পথ। পতঞ্জলির যোগ দর্শনে এই একই রকম ভাবে সম দম তিতিক্ষা এই সমস্ত করে লাস্টে হচ্ছে ধ্যান, ধারণা, তারপরে ধ্যান। এরকম পদগুলো বিচারের মাধ্যমে আসে যে এইটা কি ব্রহ্ম, এটা কি ঈশ্বর, এইটা কি ঠিক, এটা কি অনুচিত। এই বিচার যতটা সহজ করে বললাম ততটা নয়, এই বিচার অনেক গভীরের বিচার। তাহলে এই বিচার করাটা আমাদের আধুনিক সমাজের পক্ষে খুব কঠিন। মানে এই সংযম করাটাও কঠিন এবং এই বিচার করাটাও কঠিন। আমরা যখন সারাদিন ধরে দৌড়ঝাঁপ করে করে রাত্রিরে বাড়িতে এসে যখন ক্লান্ত হয়ে ঢুলতে ঢুলতে ডিনারটা করি, তখন কি আমাদের মনের মধ্যে এই বিচার আসতে পারে? সম্ভব না। সেই জন্যই ঠাকুর বলছেন বড় কঠিন পথ। জগৎ মিথ্যা হলে তুমিও মিথ্যা। কথাটা সত্যি কথা। আজকে জগৎ যদি মিথ্যা হয়, আমিও তো মিথ্যা। যিনি বলছেন তিনিও মিথ্যা। তার কথাও স্বপ্নবৎ, বড় দূরের কথা। এই যে কথাগুলো হচ্ছে, আমরা যে কথাগুলো আলোচনা করছি, এটা হচ্ছে আমাদের বেদান্তবাদের কথা। এই যা বলছি এটাও মিথ্যা, যা করছি যা দেখছি তাও মিথ্যা, যে বলছে সেও মিথ্যা, যার কথা বলছে সেও মিথ্যা। জগৎ সবই মিথ্যা, সবই স্বপ্নবৎ। একদিন ঘুম থেকে উঠে দেখবো বেসিক্যালি এগুলো কিছুই নেই। বড় দূরের কথা কিরকম জানো? যেমন কর্পূর পোড়ালে কিছু বাকি থাকে না, কাঠ পোড়ালে তবু ছাই বাকি থাকে। শেষ বিচারের পর সমাধি হয়, তখন আমি তুমি জগৎ এসবের খবর থাকে না। তাহলে কি, যদি কাঠ পোড়ানো হয় তাও কিন্তু একটা না একটা কিছু থেকে যায়, কিন্তু কর্পূর জ্বালালে কি হয়? পুরোটাই উবে গেল। ঠিক তেমনি ব্রহ্মবাদীদের জন্য বা বেদান্তবাদীদের জন্য জগৎটা ঠিক সেই রকম। আমরা বিচার করছি করছি করছি, দেখতে পাচ্ছি, কিন্তু একদিন যখন চোখ খুলবে সেদিন বুঝতে পারবো বা দেখতে পাবো কিছুই নেই, পুরোটাই স্বপ্ন। পণ্ডিত পদ্মলোচন ও বিদ্যাসাগরের সঙ্গে দেখা। পণ্ডিত পদ্মলোচন ছিলেন খুব বড় একজন তার্কিক তখনকার দিনের।
পদ্মলোচন তর্কালঙ্কার, তিনি ছিলেন বেসিক্যালি বর্ধমানের রাজসভার মহাপণ্ডিত, সভাপণ্ডিত ছিলেন। তিনি বেদান্তবাদী ছিলেন এবং ন্যায়বাগী ছিলেন। আমি নিজেও দেখেছি যারা বেদান্তবাদী হন, মানে আমি কিছুদিন এই বেদান্তের বলবো না, মানে এই আধ্যাত্মিক ক্লাস যখন করেছি, আমি একজন বেদান্তবাদী অনেক অতি প্রণম্য ভদ্রলোক তিনি, এবং অতি বড় ন্যায়বাগীশ। তার বয়স প্রায়, তখন আমি যখন সে সময় তার সাথে দেখা করেছি, দ্যাট ওয়াজ অ্যারাউন্ড 85 কি 90। তাহলে 90 বছর বয়সের একজন বৃদ্ধ মহাপণ্ডিত, তিনি যখন আমাদের পড়াতে আসতেন, তো হুইল চেয়ারে করে তাকে নিয়ে আসা হতো। এবং আমাদের ক্লাসে অনেক বয়স্ক মহিলা, বয়স্ক পুরুষও ছিলেন। আমি দেখতাম, মানে আমার বলা উচিত নয়, কিন্তু দেখতাম অসম্ভব খিটখিটে, মানে এত রাগী। তিনি 80 বছর, 85 বছর, 90 বছর বয়স, খুব সত্যি কথা। কিন্তু যারা শুনছে তাদের মধ্যেও তো 70-72 বছরের লোক আছে। এবার তাদেরকে ছোট বাচ্চাদের মতন একেবারে উঠে দাঁড়িয়ে বলো, উত্তর দাও, তাদের তো উঠতেই পারে না। তাদের তো হাঁটুতে ব্যথা, কারোর কোমরে প্রবলেম, হ্যাঁ, উঠে দাঁড়াতে পারছে না। তাদেরকে এই ওঠো, উঠে দাঁড়িয়ে প্রশ্নের উত্তর দাও, এবং সেটা না করতে পারলে বিচ্ছিরি করে কথা। এটা কিন্তু ওনার একটা হ্যাবিট ছিল। অনেকে তার জন্য তার উপরে রেগেও যেত। কিন্তু বাস্তব কথাটা এই যে তিনি ন্যায়াধীশ ঠিকই, তিনি ন্যায়বাগীশ ঠিকই, কিন্তু তিনি ব্রহ্মের দর্শন তো তিনি পাননি, ব্রহ্মের সাথে তিনি মিলিত হননি। তিনি তার্কিকতার মধ্যেই থেকে গেছেন। এই তার্কিকতা থাকলে কি হয়, যে কারণে ঠাকুর সবসময় বলতেন না, আমাকে রসে বসে রাখিস, এই কারণে ঠাকুর নিজে বেদান্তবাদী ছিলেন, কিন্তু মানুষের সামনে তিনি ভক্তিবাদকেই প্রাধান্য দিয়েছেন। তিনি নিজেকে দেখিয়েছেন যে আমি মা রূপে তাকে ভক্তিই করি, মাকে তিনি সামনে এনে দিয়েছেন। তো এখানে ব্যাপারটা সেই রকম যে ন্যায়াধীশ হলে বা তার্কিক হলে তারা খুব শুষ্ক হয়ে যায়। তাদের মধ্যে সেই বিচার করতে করতে এটাও নেই ওটাও নেই, তার মানে তারা মনে করে তাহলে ওই লোকটারও নিজেরটা ভুলে যায়। হ্যাঁ, আমি যে হুইল চেয়ারে করে আসছি সেটা ভুলে গেছে, কিন্তু সামনে যে লোকটা আছে তার যে শরীরটা অথর্ব হচ্ছে সেটা সে আর মানতে চায় না, বা তার ইমোশনটাকে সে মানতে চায় না। এইরকম তার্কিকতার দিকে গেলে এই একটা গন্ডগোল হয় আর কি। তো যাই হোক, এখানে পণ্ডিত পদ্মলোচন ও বিদ্যাসাগরের সঙ্গে দেখা। পদ্মলোচন ভারী জ্ঞানী ছিলেন, কিন্তু আমি মা করতুম, তবু আমায় খুব মানত। কারণ পদ্মলোচন বা তখনকার দিনের এটা একটা বিশেষ ব্যাপার, তারা কিন্তু সত্যিকারের যা সত্য, যা সতে আছে, তাকে কিন্তু তারা খুব ভালো বুঝতে পারতেন। পদ্মলোচন বর্ধমানের রাজা সভাপণ্ডিত ছিল, কলকাতায় এসেছিল, এসে কামারহাটির কাছে একটা বাগানে ছিল। আমার পণ্ডিত দেখার ইচ্ছে হলো। ঠাকুর কিন্তু সমস্ত জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তিত্ববান সম্পন্ন সবার কাছে কাছে যেতেন। তার মধ্যে কিন্তু বিন্দুমাত্র আমি ঠাকুর বলে অহংকার, বা আমাকে লোকে পরমহংস বলছে বলে সেই অহংকার, এটা কিন্তু তার মধ্যে ছিল না। পণ্ডিত দেখার ইচ্ছে হলো, হৃদয়কে পাঠিয়ে দিলুম, অভিমান আছে কিনা। তাহলে আগে হৃদয়কে পাঠিয়ে জানতে চাইছেন যে পণ্ডিত যে হয়েছ, তাহলে পণ্ডিত হলে তোমার মধ্যে অভিমান বোধ থাকবে না। কারণ পণ্ডিত মানে কে পণ্ডিত? শুধু লেখাপড়া করলে, কটা ডিগ্রি অর্জন করলে তো পণ্ডিত হয় না। তাহলে পণ্ডিত যে হবে, যার মধ্যে জ্ঞান আসবে, তার সে অহং শূন্য হয়ে যাবে। যদি সেটা না হয়, তার মানে তার শুধু মৌখিক মানে ওই পড়াশোনা করা বিদ্যেটুকুই আছে, তার মধ্যে সত্যিকারের জ্ঞান কিন্তু আসেনি। সেই কারণে আগে হৃদয়কে পাঠিয়েছেন অভিমান আছে কিনা। শুনলাম পণ্ডিতের অভিমান নাই, তার মানে তিনি যথার্থ পণ্ডিত। আমার সঙ্গে দেখা হলো, এত জ্ঞানী আর পণ্ডিত, তবু আমার মুখে রামপ্রসাদের গান শুনে কান্না। তার মানে এইখানটাতে প্রমাণিত হয় যে যখন সেই লেভেলে পৌঁছানো হয়, তখন কিন্তু জ্ঞান, কর্ম, ভক্তি সব এক হয়ে যায়। এই কথাটাই আমরা গীতাতেও পড়েছিলাম না? মানে জ্ঞানী কিভাবে কর্মী হন, কর্মী কি করে ভক্তিমান হন, ভক্তি কি করে আবার পুনরায় জ্ঞানে পরিণত হয়, এটা কিন্তু যারা আমাদের গীতা ক্লাসটা করেছো আমরা ব্যাখ্যা করেছিলাম।
আমার মুখে রামপ্রসাদের গান শুনে কান্না। তার মানে কি, তিনি পণ্ডিত তো হয়েছেন, তিনি তর্ক বাগীশ বটে, কিন্তু তার মধ্যে তার্কিকতার অভিমান নেই। আমায় বললে, ও কথা কয়ে এমন সুখ কোথাও পাই নাই। রতনে রতন চেনে, ঠাকুর চিনে নিয়েছেন সেই পণ্ডিতকে, এবং পণ্ডিত ঠাকুরকে চিনতে পেরেছেন। কারণ ঠাকুর তো সেখানটাতে ভক্তিবাদের প্রচারই করলেন। তিনি যখন রামপ্রসাদের গান গাইছেন, পণ্ডিতের চোখে কান্না, তাহলে একজন বেদান্তবাদী পণ্ডিতের চোখে কান্না আসে কোথার থেকে? তার মানে তার মধ্যে ভক্তির ভাব রয়েছে, সেই জন্যই ঠাকুর কিন্তু তার সাথে কথা বলে এত আনন্দ পেয়েছেন। আমায় বললে, ভক্তের সঙ্গ করব এ কামনা ত্যাগ করো, নচেত নানা রকম লোক তোমায় পতিত করবে। কি খাঁটি কথা। আমরা যদি মনে মনে ভাবতে থাকি, ঠাকুরকেও কিন্তু তিনি পণ্ডিত তাকে বললেন যে ভক্ত সঙ্গ করব এ কামনা ত্যাগ করো। প্রচুর ভক্ত আসবে, এটাতে অভিমান বাড়তে পারে। নচেত নানা রকমের লোক তোমায় পতিত করবে। এই জন্যই খেয়াল করে দেখবে, এই কথাও কিন্তু আমাদের এরপরে যখন সন্ন্যাস যোগ আমাদের আসবে গীতাতে, তখন আমরা পড়ব সন্ন্যাসীর লক্ষণ কি। এইটা কিন্তু একটা সন্ন্যাসের লক্ষণ। যখন ঈশ্বরের প্রতি পাগল হবে মানুষ, তখন পাঁচজনের সঙ্গ ভালো লাগবে না, বা উচিত নয়। কেন উচিত নয়? কারণ পাঁচ রকমের লোক এসে হয় তোমাকে, ওই যেমন কেশব সেনকে বাটারিং করছিল, সেরকম তোমাকে করতে পারে। আমাদের তো দুর্বল মন, আমাদের যখন তখন পতন হতে পারে। যদিও ঠাকুরের ক্ষেত্রে সেটা সত্য নয়, কিন্তু সেটা তো পণ্ডিত জানেন না, তাই জন্য কথাটা বলেছেন। এই কথাটা শ্রীমা বললেন আমাদের জন্য, যে যদি ভক্ত হও তাহলে ভক্তের সঙ্গ করব। আমরা যে মনে মনে চাই আরো ভক্ত আসুক, সেটা সন্ন্যাসীর পক্ষে বা ঈশ্বর আরাধনার পক্ষে যারা এগিয়েছে তাদের জন্য ঠিক নয়। তারা করবে, সাধনা করবে মনে, বনে, কোণে, একদম নিজের ভেতরে। বাইরে থেকে লোকে দেখে ভাববে যে এ তো সারাদিন ধরে ঘরকন্যা নিয়ে আছে, কিন্তু ভেতরে সে কি আছে কেউ বুঝবে না। যার জন্য সত্যিকারের যারা সন্ন্যাসী হন তাদেরকে কিন্তু অত বাইরে দেখা যায় না। যদিও সন্ন্যাসী যারা, তারা আমাদের উন্নতির কারণে অনেক সময় বাধ্য হন, তারা কর্মযোগী, সেই কারণে তারা কর্মের কারণে তারা বাইরে আসেন, বাইরে এসে আমাদের সাথে অনেক রকমের কাজে লিপ্ত হন, কিন্তু তারা ভেতরে ভেতরে তীব্র ত্যাগের আরাধনাই করে যাচ্ছেন। বৈষ্ণবচরণের গুরু বৈষ্ণবচরণ গোস্বামী, তিনি কর্তাভজা সম্প্রদায়ের সাধক, সর্বসমক্ষে শ্রীরামকৃষ্ণকে অবতার বলে ঘোষণা করেছেন। এগুলো এক একটা সম্প্রদায়, আমাদের সন্ন্যাসীদের আর কি, বা আমাদের ভারতীয় সাধকদের কতগুলো রয়েছে, মানে সম্প্রদায় রয়েছে। কর্তাভজা সম্প্রদায় আরেকটা সম্প্রদায়, এবং পুরী সম্প্রদায়, রামকৃষ্ণ মিশনের সবাই যারা, তারা পুরী সম্প্রদায়। আবার গিরি সম্প্রদায়ের কেউ আছেন, এরকম বিভিন্ন রকমের সম্প্রদায় আছেন। তাহলে সেই কর্তাভজা সম্প্রদায়, তিনি ঠাকুরকে সবার সামনে পরিচয় করিয়ে দিয়েছিলেন অবতার বলে। বৈষ্ণবচরণের গুরু উৎসবানন্দের সঙ্গে লিখে বিচার করেছিল। আবার আমায় বললে, আপনি একটু শুনুন। তাদের দুজনের মধ্যে, মানে এই উৎসবানন্দ আর বৈষ্ণবচরণ, পদ্মলোচন, এই দুজনের মধ্যে একটা তর্ক বিচার নিশ্চয়ই হয়েছিল। বললে, আপনি একটু শুনুন। একটা সভায় বিচার হয়েছিল শিব বড় না ব্রহ্মা বড়। শেষে ব্রাহ্মণ পণ্ডিতেরা পদ্মলোচনকে জিজ্ঞাসা করলে। পদ্মলোচন এমনি সরল, সে বললে, আমার 14 পুরুষ শিবও দেখে নাই, ব্রহ্মাও দেখে নাই। কামিনী কাঞ্চন ত্যাগ শুনে একদিন আমায় বললে, ওসব ত্যাগ করেছো কেন? আগের লাইনটাতে যেটা ছিল, পদ্মলোচন এমনি সরল, সে বললে, আমার 14 পুরুষ শিবও দেখে নাই, ব্রহ্মাও দেখে নাই। মানে পদ্মলোচন কিন্তু যথেষ্ট চালাক। তিনি জানেন এই তর্ক হচ্ছে বেসিক্যালি বোকা বোকা তর্ক। শিব বড় না ব্রহ্মা বড়, যেখানটাতে একমেব দ্বিতীয়ম, তিনি এক অদ্বিতীয়,
তাদের মধ্যে আবার বিচার আসে কোত্থেকে, কে বড় কে ছোট। কিন্তু এই বিচারের মধ্যে যদি ঢুকতে যাও তাহলে বড় অপ্রয়োজনীয় কথা ব্যয় হবে। তাহলে এর মধ্যে না গিয়ে তিনি পরিষ্কার নিজেকে সরিয়ে দিলেন যে আমার 14 পুরুষ শিবও দেখেনি, ব্রহ্মাও দেখেনি, সুতরাং বড় না ছোট বিচার করতে পারবো না। কামিনী কাঞ্চন ত্যাগ শুনে আমায় একদিন বললে, ওসব ত্যাগ করেছো কেন? এটা টাকা, এটা মাটি, এ ভেদ বুদ্ধি তো অজ্ঞান থেকে হয়। আমি কি বলবো? বললাম, কে জানে বাপু, আমার টাকা কড়ি ওসব ভালো লাগে না। তো এদিকে পদ্মলোচন হচ্ছেন বেদান্তবাদী, তিনি শঙ্করাচার্যের মতন, তাদের কাছে সবকিছু সমান। তো তিনি তখন ঠাকুরকে বলছেন, তুমি টাকা ছুঁতে পারো না, টাকা মাটি, মাটি টাকা ত্যাগ করেছো, তার মানেটা তোমার মধ্যে ভেদ বুদ্ধি যায়নি। তুমি জানো যে ওটা টাকা, তাই ছুলে তোমার কষ্ট হয়। অ্যাকচুয়ালি অবতারদের তো আচার আচরণ অন্য রকম হয়, মানে লোক শিক্ষার জন্য তিনি কি করেন না করেন সেটা তখনও বোঝার মতন অবস্থা সেই পণ্ডিত পদ্মলোচনের হয়নি। সেই কারণে তিনি ঠাকুরকে বলছেন যে ঠাকুরকে কাছে সত্যি কথায় টাকাই বাকি, মাটিই বাকি। ঠাকুর এই ভাবটা বুঝিয়েছেন যে দুটোই তার কাছে সমান, টাকা মাটি, মাটি টাকা, মানে দুটো জিনিসই সমান। টাকার যা ভ্যালু, মাটিরও তাই ভ্যালু। বালক স্বভাব, ঈশ্বরের বালক স্বভাব। বালকের কাছে একটা খেলনা নিয়ে সে খেলছে, চাও হাজার চাও কিছুতেই দেবে না। শেষে একটা অতি সাধারণ জিনিস, একটা বিস্কুট দিয়ে তুমি বলো এটা দিবি আমাকে, সেটা পেয়ে হয়তো সে ভুলে গিয়ে দিয়ে ফেললো। তো তার মানেটা কি, তার কাছে ওই দামি খেলনাটার বেসিক্যালি কিন্তু দামি বলে কোনো ভ্যালু নেই। যেদিন আসবে সেদিন তার বালকত্ব হারিয়ে ফেলবে। তাহলে ঠাকুরের কাছে হচ্ছে সেইটা, তার কাছে মাটিও যা, টাকাও তাই। কিন্তু ঠাকুরের লীলা খেলা বোঝাটা তো অত সহজ জিনিস নয়, যেটা দিয়ে আমরা বলতে পারি যে সত্যিকারেরই তার ভেদ বুদ্ধি আছে বলে ত্যাগ করেছে। সেই জন্য ঠাকুর কি বললেন যে এখানটাতে তিনি যখন বলছেন ভেদ বুদ্ধি তো অজ্ঞান থেকে হয়, তা ঠাকুর তো জ্ঞানী, তো তাহলে তার মধ্যে এই অজ্ঞান ভাব এলো কেন? ঠাকুর তখন বলছেন, আমি কি বলবো? বললাম, কে জানে বাপু, আমার টাকা কড়ি ওসব ভালো লাগে না। ঠাকুর তো সরল, তিনি তো মা মা করে অস্থির। মা তাকে দিয়ে যাই করান, তিনি তো সম্পূর্ণরূপে নিজেকে নিবেদন করেছেন মায়ের পায়ে। এবার বিদ্যাসাগরের দয়া, কিন্তু অন্তরে সোনা চাপা। একজন পণ্ডিতের ভারী অভিমান ছিল, ঈশ্বরের রূপ মানত না। কিন্তু ঈশ্বরের কার্য কে বুঝবে? যারা বেদান্তবাদী হন বা যারা ব্রহ্মবাদী হন, তারা তো সত্যি কথায় ঈশ্বরের রূপ বা মূর্তি এটা মানে না। কিন্তু ঈশ্বরের কার্য কে বুঝবে? তিনি আদ্যাশক্তি রূপে দেখা দিলেন। পণ্ডিত অনেকক্ষণ বেহুশ হয়ে রইল। একটু হুঁশ হবার পর কা 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 অর্থাৎ কালী, কেবল এই শব্দ বেরোতে লাগলো। মহামায়া অনেক কিছু করতে পারেন, তিনি যে কি করবেন, কখন কাকে কি রূপে কিভাবে দেখা দেবেন, কিভাবে দয়া করবেন, কেউ বলতে পারে না। সেই পণ্ডিতের তখন বেদান্ত টেদান্ত সব উড়ে গেছে, তখন শুধু কা 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 বেরোচ্ছে। তাহলে ঈশ্বর ব্যক্তিভেদে বা তার অন্তর্ভেদে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন ভাবে তিনি ধরা দেন। কারোর কাছে জ্ঞান রূপে ধরা দিচ্ছেন, কারণ যখন ভগবান বলি আমরা কথাটা, ঈশ্বর সর্বরূপী সর্বব্যাপী, এই কথাটা যখন আমরা বলি, তার মানে শব্দ রূপেও ঈশ্বর, বাক্য রূপেও ঈশ্বর, জ্ঞান রূপেও ঈশ্বর। আমরা ঈশ্বরকে চিনতে পারি না। আমরা সবসময় মাথায় একটা ধারণা করে রেখে দিই ঈশ্বর মানেই একটা মানুষের মতো অবয়ব হবে, একটু সুন্দর দেখতে হবে, তার মধ্যে গয়নাগাটি দিয়ে একটা জৌলুস থাকবে, এই হচ্ছে ঈশ্বরের একটা ভাব, আমরা এরম ধরে থাকি। অথচ মুখে বলছি ঈশ্বর সর্বরূপী। তাহলে সর্বরূপ যদি হয়, এই যে বাক্য রূপ, বাণী রূপ, কথা রূপ, এটাও যে ঈশ্বরের রূপ, তাহলে এইটাও তো কল্পনা করতেই পারা যায় যে আজকে খুব সত্যি কথাই আমার এই যে কথাগুলো বলছি, ঈশ্বর যদি আমাকে দিয়ে সেইটা না বলাতেন, তাহলে আমি কেন আমার গোষ্ঠীশুদ্ধ কারোর এই মুখ দিয়ে একটা কথা বার করারও ক্ষমতা কিন্তু হতো না। তাহলে ঈশ্বর বাক্য রূপে বেরোচ্ছেন, এখানটাতে ঈশ্বর বুদ্ধি রূপে মনের মধ্যে রয়েছেন, তাই তিনি বাক্য রূপে বেরোচ্ছেন। না হলে ঠিক আমারই মতো, আমারই বয়সী আরেকজন মানুষ দেখবে চেষ্টা করে, তার সামনে ঈশ্বর রেখে কত মূর্তি
পুজো করছে, সে কত কিছু করছে, হয়তো নাও বেরোতে পারে, হয়তো সে সারাদিন ধরে খালি চুরি চামারির কথা চিন্তা করছে, কে বলতে পারে। তাহলে কি রূপে ঈশ্বর আসছেন? আবার এটাও কথা, ঈশ্বর কিন্তু সংহার রূপেও আসছেন। তাহলে প্রত্যেকটাই ঈশ্বরের রূপ, এই বোধ আনাটা বিশেষ প্রয়োজন। আমরা মনে করি ওই লোকটা কথা বলল, ওই লোকটা দুর্ব্যবহার করলো, কিন্তু যদি এই জ্ঞানটা আমাদের মধ্যে আসে, ওইটাও তো ঈশ্বরেরই রূপ। ওই যে দুর্ব্যবহারটা আমি পেলাম, সেই দুর্ব্যবহার রূপই ঈশ্বর আমার কাছে এসছেন। কেন? আমি সেই সময় সেটাই ডিজার্ভ করি, তাই কারণ ঈশ্বর কোন রূপে, কি সময়, কি কারণে আমাদের সামনে আসবেন সেটা কিন্তু আমরা ধরতে পারি না। ঈশ্বর দুঃখ রূপে আসতে পারেন, ঈশ্বর লজ্জা রূপে আসতে পারেন, ঈশ্বর ভয় রূপে আসতে পারেন, ঈশ্বর বাক্য রূপে, ঈশ্বর দুর্বলতা রূপে, সবই ঈশ্বরের রূপ। এই বোধটা যদি একবার চলে আসে, তখনই কিন্তু সর্বরূপে ব্রহ্ম দর্শন বা সর্বরূপে ঈশ্বর দর্শন করে আমরা নিশ্চিন্তে নিজেকে তার কাছে সঁপে দিতে পারি। তো তাহলে বলছেন ঈশ্বরের কার্য কে বুঝবে? তিনি আদ্যাশক্তির রূপে দেখা দিলেন। এই ঈশ্বরই যে হয়তো এতদিন ওই পণ্ডিতের কাছে জ্ঞান রূপে ছিলেন, যেহেতু পণ্ডিতের অভিমান হয়েছে, মানে তার অহম এসেছে, সেইটাকে খর্ব করার জন্য ঈশ্বর তার কাছে আদ্যাশক্তি রূপে দেখা দিলেন, যাতে করে তার পাণ্ডিত্যের অভিমান ভাঙে। সেই কারণে যখনই আমাদের কাছে কোনো এমন কোনোভাবে কোনো ঘটনা ঘটবে যেটাতে আমরা দুঃখ পেয়ে যেতে পারি, এই বোধটা মনে আনতে হয় কোথাও না কোথাও আমাদের কোনো অহংকার ভাঙবার জন্য তিনি এই রূপে আমাদের কাছে আসছেন। এই বোধটা যখন মনের মধ্যে কালচার করা শুরু হয়ে যায়, তখনই কিন্তু আমাদের ধীরে ধীরে অহম ভাবটা চলে যায়। পণ্ডিত অনেকক্ষণ বেহুশ হয়ে রইল, একটু হুঁশ হবার পরে কা 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 অর্থাৎ কালী এই শব্দ কেবল বেরোতে লাগলো। ভক্ত: মহাশয় বিদ্যাসাগরকে দেখেছেন? কিরকম বোধ হলো? শ্রীরামকৃষ্ণ: বিদ্যাসাগরের পাণ্ডিত্য আছে, দয়া আছে, কিন্তু অন্তর্দৃষ্টি নাই। দেখো, বিদ্যাসাগর মহাপণ্ডিত ব্যক্তি, বিদ্যাসাগর খেলাখেলি কথা না, কিন্তু ঠাকুর জানতে পেরেছেন তার ভেতরের কথা। তিনি বলছেন কি, বিদ্যা আছে কিন্তু অন্তর্দৃষ্টি নাই। তার মানে সব জানার নাম জ্ঞান, সবকে জানার নাম অজ্ঞান, এককে জানার নাম জ্ঞান। বিদ্যাসাগর বিদ্যার সাগর ছিলেন, কিন্তু এককে তিনি জানেননি, তাই অন্তর্দৃষ্টি নেই। অন্তরে সোনা চাপা আছে, যদি সেই সোনার সন্ধান পেত, এত বাহিরের যা কাজ করছে সেসব কম পড়ে যেত, শেষে একেবারে ত্যাগ হয়ে যেত। তাহলে যখন কারোর মধ্যে, এটা ঠাকুরেরই কথা, যখন কারোর মধ্যে বিন্দুমাত্র শুভ জিনিস দেখা যাচ্ছে, 5 জন লোকে মানছে, একটু সুনাম হচ্ছে, তার মানে তার মধ্যে কিন্তু ঈশ্বরের আবেশ, ঈশ্বরের প্রকাশ মানে রূপে সেটা বেরোচ্ছে। কখনো আজকে সাপোজ ধরো একটা রাজনৈতিক নেতা, সে কিন্তু এই সুনামটা পেয়েছে কোনোভাবে, সে ঈশ্বরের একটা প্রকাশিত, সেই রাজনৈতিক ক্ষমতাটাও তো ঈশ্বর, তাহলে সেই রূপে সে প্রকাশিত হচ্ছে। কিন্তু আমাদের মানুষের দুর্বলতা যে আমরা সেটাকে চিনতে পারি না বা ধারণ করতে পারি না, সেই কারণে আমরা বয়ে যাই। ঈশ্বরের প্রকাশকে আঁকড়ে ধরতে হয়, যে আমাকে 5 জন লোকে মানছে, আমার কথা 5 জন লোকে শুনছে, তার মানে এই জন্য আমি কদিন আগে বলছিলাম না যে আমাদের গীতার কথা, যে সবসময় নিজেকে আইডেন্টিফাই করতে হয়, আমার এই কথাটা ওর মধ্যে কিভাবে প্রকাশিত হলো। যখন দেখবে যে তুমি দাবিয়ে দিয়ে কাউকে জবরদস্তি করে কিছু বোঝানোর চেষ্টা করছো, তার মানে ঈশ্বর প্রকাশিত তো হচ্ছেন, কিন্তু তুমি সেই প্রকাশকে নষ্ট করে ফেলছো তোমার অহমিকা দিয়ে। কিন্তু যদি কেউ স্বাভাবিকভাবে তোমার কথা শুনতে পছন্দ করছে, তোমার কাছে আসছে, তোমার কাছে বসে দুটো কথা বলে শান্তি পাচ্ছে, তার মানে অবশ্য তার প্রকাশ সে দেখতে পাচ্ছে, অপরজন দেখতে পাচ্ছে, হয়তো বুঝতে পারছে না কিন্তু দেখতে পাচ্ছে। তখন সেটাকেও আইডেন্টিফাই করে সেটাকে নার্চার করতে হয়। তা নার্চার করলে কি হবে? তখন ওই ঈশ্বরের প্রকাশটা ধীরে ধীরে আরো বাড়তে থাকে।
কিন্তু মানুষ সেটা পারে না। যে মুহূর্তে 10 জন লোক 10টা ভালো কথা বলল, আরে 5 জন লোক এসে তো আমার কাছে বসছে, শুনছে, সুতরাং আমি ঈশ্বর হয়ে গেলাম। আলটিমেটলি আমি গুরু, গুরুর থেকে ঈশ্বর। অন্তরে হৃদয় মধ্যে ঈশ্বর আছেন এ কথা জানতে পারলে তাঁরই ধ্যান চিন্তায় মন যেত। কারু কারু নিষ্কাম কর্ম অনেক দিন করতে করতে শেষে বৈরাগ্য হয়, আর ওইদিকে মন যায়, ঈশ্বরে মন লিপ্ত হয়। ঈশ্বর বিদ্যাসাগর যে রূপে কাজ করছেন সে খুব ভালো, দয়া খুব ভালো। দয়া আর মায়া অনেক তফাৎ। আগের দিন কিন্তু আমাদের এই কথাই আলোচনা হয়েছে, দয়া আর মায়ার মধ্যে কি পার্থক্য। দয়া ভালো, কারণ দয়া সর্বভূতে হয়। ঠাকুর বলছেন দয়া ভালো, মায়া ভালো নয়। মায়া কাকে বলে? আত্মীয়ের উপর ভালোবাসা, স্ত্রী, পুত্র, ভাই, ভগিনী, ভাইপো, ভাগ্নে, বাবা, মা, এদেরই উপর ভালোবাসা। আর দয়া সর্বভূতে সমান ভালোবাসা। তাহলে আমাদের মন এমন হতে হবে যে আমাদের ভেতরে দয়া ভাব আসবে। দয়া ভাব মানে প্রেম ভাব, কিন্তু মায়া ভাব হচ্ছে বন্ধনের ভাব। মায়া ভাব কখনো ভালো নয়। দ্বিতীয় পরিচ্ছেদ, গুণত্রয় ব্যতিরিক্তং সচ্চিদানন্দ স্বরূপঃ ব্রহ্ম ত্রিগুণাতীত মুখে বলা যায় না। মাস্টার, দয়া কি একটা বন্ধন? শ্রীরামকৃষ্ণ, সে অনেক দূরের কথা। দয়া সত্যগুণ থেকে হয়। মাস্টারমশাই জিজ্ঞেস করছেন দয়াও বন্ধন কিনা। ঠাকুর কি বললেন? সত্যগুণ থেকে হয়। তার মানে এটা কিন্তু একটা, আমাদের গীতা অলরেডি পড়া চলছে, তোমরা জানো, গুণ মানেই বন্ধন। সত্য হোক, রজ হোক, তম হোক, গুণ মানেই বন্ধন। সত্যগুণে পালন, রজগুণে সৃষ্টি, তমগুণে সংহার। কিন্তু ব্রহ্ম সত্য, রজস্তম 3 গুণের পার, প্রকৃতির পার। পরিষ্কার বুঝিয়ে দিলেন। এই প্রশ্নের উত্তরটা আমাদের জন্য বিশেষ প্রয়োজন। আমরা ভাবছি যে আমরা খুব দয়া করছি, সেটাও বন্ধন। তাহলে যখন ব্রহ্ম পথযাত্রী কেউ একজন নিজেকে বলবেন বা মনে করবেন, তখন সত্য, রজস্তম 3 গুণের পার। একটা কাঁটা দিয়ে দ্বিতীয় কাঁটা তুলে দুটোই ফেলে দিতে হয়। প্রকৃতির পার, প্রকৃতির কোনো গুণ যেখানে কাজ করে না, যেখানে ঠিক ঠিক সেখানে গুণ পৌঁছিতে পারে না। চোর যেমন ঠিক জায়গায় যেতে পারে না, ভয় হয় পাছে ধরা পড়ে। সত্য, রজস্তম 3 গুণই চোর। একটা গল্প বলি শুনো। একটি লোক বনের পথ দিয়ে যাচ্ছিল। এমন সময় তাকে 3 জন ডাকাত এসে ধরলে। তারা তার সর্বস্ব কেড়ে নিলে। একজন চোর বললে, আরে লোকটাকে রেখে কি হবে? এই কথা বলে খাঁড়া দিয়ে কাটতে এলো। তখন আরেকজন চোর বললে, না হে, কেটে কি হবে, একে হাত পা বেঁধে এখানে ফেলে যাও। তখন তাকে হাত পা বেঁধে ওইখানে রেখে চোরেরা চলে গেল। কিছুক্ষণ পরে তাদের মধ্যে একজন ফিরে এসে বললে, আহা, তোমার কি লেগেছে? এসো, আমি বন্ধন খুলে দিই। তার বন্ধন খুলে দিয়ে চোরটি বললে, আমার সঙ্গে সঙ্গে এসো, আমি তোমায় সদর রাস্তায় তুলে দিচ্ছি। অনেকক্ষণ পরে সদর রাস্তায় এসে বললে, এই রাস্তা ধরে যাও, ওই তোমার বাড়ি দেখা যাচ্ছে। তখন লোকটি চোরকে বললে, মশাই, আমার অনেক উপকার করলেন, এখন আপনিও বসুন, আমার বাড়ি পর্যন্ত যাবেন। চোর বললে, না, আমার ওখানে যাবার জো নাই, পুলিশে টের পাবে। সংসারী অরণ্য। গল্পটা কত সুন্দর গল্প আমাদের সত্যিটা জানাবার জন্য। এই বনে সত্য, রজস্তম 3 গুণ হচ্ছে ডাকাত। জীবের তত্ত্বজ্ঞান কেড়ে নেয়। মানে আমার যা এই যে ডাকাত 3টে তার সর্বস্ব কেড়ে নিল, ঠিক তেমনি সত্য, রজস্তম 3 গুণই কিন্তু আমাদের সবকিছু কেড়ে নেয়, তত্ত্বজ্ঞান কেড়ে নেয়। তমগুণ জীবের বিনাশ করতে যায়। যে চোরটা খাঁড়া দিয়ে কাটতে গিয়েছিল, তমগুণ। রজগুণ সংসারে বদ্ধ করে, গাছের সাথে বেঁধে দিল। কিন্তু সত্যগুণ রজস্তম থেকে বাঁচায়। তাহলে সত্যগুণের প্রয়োজনীয়তা আছে বাঁচার জন্য। সেই যে চোরটা এসে তাকে বাড়ি অবধি পৌঁছে দিল। সত্যগুণের আশ্রয় পেলে কাম, ক্রোধ এইসব তমগুণ থেকে রক্ষা হয়।
তাহলে সত্ত্বগুণটা প্রয়োজন কিসের জন্য? আমাদের ভেতরে যে তমগুণ আছে সেটাকে নালিফাই করার জন্য, যে রজগুণ আছে সেখান থেকে বাঁচাবার জন্য। কিন্তু আলটিমেটলি তিনটেই চোর। সত্ত্বগুণ আবার জীবের সংসার বন্ধন মোচন করে, তার মানে আমাদের ভেতরে এই গুণটার প্রয়োজন আছে। মনো চলো নিজে নিকেতনে। হ্যাঁ, সত্ত্বগুণ জীবের সংসার বন্ধন মোচন করে, কিন্তু সত্ত্বগুণও চোর, তত্ত্বজ্ঞান কিন্তু দেবে না। একটা সময়ের পরে গিয়ে এই সত্ত্বজ্ঞানের দ্বারা আমরা যে রজ তম এগুলোকে কেটে বেরিয়ে এসেছি, লাস্ট অব্দি গিয়ে এই সত্ত্বগুণ আমাদের অহংকারের কারণ হয়ে যায়, তখন সেটাকেও ফেলে দিতে হয়। কিন্তু কিন্তু সত্ত্বগুণও চোর, তত্ত্বজ্ঞান দিতে পারে না, কিন্তু সেই পরম ধামে যাবার পথে ধাক্কাটা মেরে দেয়, তুলে দিতে পারে। দিয়ে বলে ওই দেখো তোমার বাড়ি ওই দেখা যায়। তাহলে সত্ত্বগুণ না থাকলে আমাদের নিজের বাড়ির হদিশটাই পাবো না। যেখানে ব্রহ্মজ্ঞান সেখান থেকে সত্ত্বগুণ অনেক দূরে। যখন ব্রহ্মজ্ঞান হয়ে যায় তখন এই সত্ত্বগুণী চোরটাও কিন্তু থাকে না। ব্রহ্ম কি তা মুখে বলা যায় না, যার হয় সে খবর দিতে পারে না। একটা কথা আছে, কালা পানিতে জাহাজ গেলে আর ফেরে না। চার বন্ধু ভ্রমণ করতে করতে পাঁচিলে ঘেরা একটা জায়গা দেখতে পেলে, খুব উঁচু পাঁচিল। ভিতরে কি আছে দেখবার জন্য সকলে বড় উৎসুক হলো। পাঁচিল বেয়ে একজন উঠল, উকি মেরে যা দেখলে তাতে অবাক হয়ে হা 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 বলে ভিতরে পড়ে গেল, আর কোনো খবর দিল না। যেই ওঠে সেই হা 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 করে পড়ে যায়, তখন খবর আর কে দেবে? তাহলে ব্রহ্মজ্ঞান হচ্ছে সেই রকম জ্ঞান যা পেলে আর ফেরত এসে মুখে বলা যায় না। আজকে আমাদের এইটুকুই। তোমাদের কাছে প্রতিদিন যা কথা বলি আজকেও তাই বলবো, রেগুলারিটি মেনটেন করো। কারণ রেগুলার শুনলে, রেগুলার পড়লে আমাদের মন তো খুব হাবিজাবি চিন্তা করা মন, এই যে পড়াটা বন্ধ করে আমরা পরবর্তী কাজের জন্য উঠবো, সাথে সাথে কিন্তু এই মন থেকে সব মুছে চলে যাবে। তো সারাদিন ধরে আমরা এই ঈশ্বরীয় তত্ত্বের মধ্যে থাকতে পারছি না। অন্তত দিনে 1-1.5 ঘন্টা আমাদের এই প্রতিদিন যেটা হয় সেটার মধ্যে থাকলে কি হয়, কিছুটা হলেও সত্ত্বগুণের চর্চা আমরা করতে পারি। তাই প্রতিদিন থেকো। প্রণাম মন্ত্র দিয়ে আমরা শেষ করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाद्धितमविग्रहं वै ईशावतारं परमेशमेद्यन् त्वं রামকৃষ্ণ শিরসা নমামহ। সবাই ভালো থেকো। আমাদের পরবর্তী আগামীকাল আমি জানি না, প্রতিদিনকার আমাদের এই যে নোটিফিকেশনটা সেইটা তোমরা ফলো করো, সেই অনুযায়ী কিন্তু আমি প্রতিদিন লাইভে আসি। আমি সবাইকে করতে পারছি না, ট্যাগ করতে পারছি না, তো কোনো কারণে আমার ফেসবুক প্রবলেমের জন্য ট্যাগ করতে গেলেই আটকে যাচ্ছে আর কি। তো তোমরা যারা যারা আমার ফেসবুকে আসো বা যারা লাইভ ফলো করো, তারা প্রত্যেকে আমার নোটিফিকেশনটা দেখে সেই অনুযায়ী লাইভে এসো। ভালো থেকো আর ঈশ্বরের সাথে থেকো।